এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজকের ভিডিওতে এসএসসি সিএইচএসএল 2/7/2025 শিফট 1, 3/7/2025 শিফট 2 এর কোশ্চেন আমরা সলভ করা শিখে নেব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। আর কোন টপিকে উইক আছো সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করবে এবং সেটার উপর কাজ করবে, ঠিক আছে? এই চ্যানেলে সমস্ত টপিকের ভিডিও পেয়ে যাবে। টপিকের নাম লিখবে, দাদার একাডেমির পাশে লিখে দেবে, দেখবে চলে আসবে, ঠিক আছে? আর যদি কেউ পেড কোর্স নিতে চাও তাহলে দাদার একাডেমি অ্যাপ থেকে নিতে পারো। দ্য ম্যাথস হিরো নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? খুব কম মূল্যে পেয়ে যাবে, 999 টাকা তোমাকে পে করতে হবে না। দাদা কুপন কোড ইউজ করবে, দেখবে প্রাইস অনেক কমে যাবে, ঠিক আছে? ওকে, চলো, অল দ্য বেস্ট সকলকে। সকলে ভালো করে ক্লাসটি দেখো এবং কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন দেখো, কে কে আছে একবার কমেন্ট করো, কমেন্ট করো, লাইক করো। দেখো, দুটি সদৃশ্য ত্রিভুজ পি কিউ আর এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফল যথাক্রমে 12.96 বর্গ সেমি এবং 635.04 বর্গ সেমি। কিউ আর 2.9 সেমি হলে ওয়াই জেড এর দৈর্ঘ্য কত সেমি? ছবি আঁকার কোনো দরকার আছে এটার জন্য? ছবি আঁকার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, ঠিক আছে? সদৃশ্যতার নিয়ম আমরা জানি, ঠিক আছে? সদৃশ্যতার নিয়ম আমরা জানি। দেখো, ক্ষেত্রফল, ঠিক আছে? প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল এবং দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? এদের যে রেশিও আছে, এই রেশিও কার সাথে সমান হবে? অনুরূপ বাহুর অনুপাতের স্কোয়ারের সাথে সমান হবে। অনুরূপ বাহুর অনুপাতের স্কোয়ারের সাথে সমান হবে, ঠিক আছে? এবার অনুরূপ বাহু কোনটা হবে? দেখো, এখানে পি কিউ এক্স ওয়াই আর কিউ আর ওয়াই জেড, তাই না? তাই না? প্রশ্নের মধ্যে যেভাবে আছে সেভাবে তুমি কাজ করো। কিউ আর আছে গিভেন, কিউ আর এর সাথে তাহলে ওয়াই জেড নেবে। কিউ আর এর সাথে কে নেবে, কাকে নেবে? কিউ আর এর সাথে নেবে ওয়াই জেড, ওয়াই, ঠিক আছে? এর করে দেবে। ক্লিয়ার না? তাই তো, কোনো ছবির দরকার নেই, কোনো ছবির দরকার নেই, ঠিক আছে? আমি তোমাদেরকে যা নিয়ম শিখেছি সেভাবেই করবে। দেখো, এখানে যেটা আছে, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল 12.96, 12.96 আছে। আর দ্বিতীয় ত্রিভুজে কত আছে? 635., ঠিক আছে? ওকে, এবার দেখো, এখান থেকে বর্গমূল যদি এদিকে নিয়ে আসে, বর্গটা যদি এদিকে আসে বর্গমূল হয়ে যাবে। তাহলে এটা কি করতে হবে? বর্গমূল করতে হবে, তাই না? একবার ডাইরেক্ট করে দিই, এটা বর্গমূল করতে হবে, এটা বর্গমূল করতে হবে। সেটা হবে কিউ আর, এটা কি হবে? কিউ আর, কিউ আর মানে তোমার 29 বলেছে, 2.9 বলেছে, আর ওয়াই সেট, বুঝতে তো? স্কোয়ারটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে স্কোয়ার রুট হয়ে যাবে। ওকে, এবার দেখো, 1296, দশমিক দশমিক উঠিয়ে দাও, কোনো অসুবিধা নেই। দশমিক উঠিয়ে দিলে কোনো অসুবিধা নেই, তাই না? 1296 বর্গমূল কত? 36 মুখস্থ আছে তো নাকি? 36। দাদা এটা তো মুখস্থ নেই, এটা 252 হবে, দেখে বোঝা যাচ্ছে। কি করে? 250-এর স্কোয়ার কত হবে? 625, তারপরে দুটো শূন্য, তাই না? চলো, সেই দেখিয়ে দিই, আমি নর্মাল নিয়মটাই দেখিয়ে দিই। 635.04, ঠিক আছে? শেষের দুটি ডিজিট কেটে দাও। 635 আছে, 635কে নিয়ে কাজ করতে হবে। 635-এর ঠিক আগে একটি পূর্ণবর্গ সংখ্যা বলো তো? 625, 25-এর স্কোয়ার, তাই না? 25-এর স্কোয়ার। আচ্ছা, এবার ইউনিট ডিজিট কত আছে? 4 আছে। ইউনিট ডিজিট কত আছে? 4 আছে। তো কার স্কোয়ার করে 4 পাই ইউনিট ডিজিট? তো 2-এর স্কোয়ার এবং 8-এর স্কোয়ার, তাহলে 252 উত্তর হবে অথবা 258 হবে। এবার কোনটা হবে কি করে বুঝবো? আমরা এর মিডিলেরটা দেখবো। দেখো, 25 আছে না? 25-এর পরে, 25-এর পরের সংখ্যাটি কত? 26, 26 দিয়ে গুণ করলাম, কত হলো? 650 হলো। 650, 635-এর থেকে বেশি না, তাহলে ছোটটা নেব, ধরেছো? তাহলে ছোটটা উত্তর কত হবে? 252 হবে, 252 হবে। আর এখানে 2.9, ঠিক আছে? ডান হলো। এবার কাটাকাটি করতে হবে।
চলো কাটাকাটি করো। কত দিয়ে যাচ্ছে বলো? 36 দিয়ে ডাইরেক্ট যাবে? 36 দিয়ে ডাইরেক্ট কি যাবে? না, 36 দিয়ে 7 দিয়ে, ইয়েস 36 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে। দেখো 6 সাথে 42, 3 সাথে 21, 21 আর 4 25, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে আমরা ওয়াই জেড বলতে পারছি কত, 2.9 ইন্টু 7, 7 9 63, 14, 14 আর 20.3 কোথায় আছে? 20.3 অপশন নাম্বার সি তে আছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল তাই না? দেখো সিএইচএসএল এর কোশ্চেন এমন, আমি তোমাদেরকে যখন পড়াতাম তখন বলতাম না সিএইচএসএল এর ভালো কোশ্চেন আসে সিজিএল থেকে। দেখো দেখো ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তর সরলরেখা এক্স ওয়াই অঙ্কন করা হলো, যা এবি কে এক্স বিন্দুতে এবং এসি কে ওয়াই বিন্দুতে ছেদ করে। এবি 5.4 সেমি হলে বিসি 7.2 সেমি হলে বিএক্স এত সেমি হলে এক্স ওয়াই দুটো কত? ঠিক আছে, প্রথমে ত্রিভুজ অঙ্কন কর। প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজ অঙ্কন তো করলাম, ঠিক আছে। নামকরণ করে দাও এ বি সি। বলেছে বিসি বাহু সমান্তর, বিসি বাহু সমান্তর সরলরেখা এক্স ওয়াই অঙ্কন করা হলো, ঠিক আছে। এক্স ওয়াই অঙ্কন করা হলো, ঠিক আছে, খুব সুন্দর। এক্স ওয়াই অঙ্কন করা হলো, এটা সমান্তরাল, ঠিক আছে। এবি কে এক্স, এবি কে এক্স এবং এসি কে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, আগে থেকে করে দিয়েছি আমরা। এবি 5.4, এই এবিটা পুরোটা জানা আছে, এই পুরোটা জানা আছে 5.4, ঠিক আছে। আর বিসি জানা আছে 7.2, এই বিসিটা আছে 7.2, ঠিক আছে, খুব সুন্দর। বিএক্স 3 জানা আছে, বিএক্স 3 জানা আছে, বিএক্স, বিএক্স কোনটা, এটা, এটা জানা আছে 3, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই এর দৈর্ঘ্যটা কত? এই এক্স ওয়াই এর দৈর্ঘ্যটা বের করতে বলেছে, এক্স ওয়াই এর দৈর্ঘ্যটা বের করতে বলেছে, ঠিক আছে। ওকে, তো দেখ মিড পয়েন্ট থিওরাম সম্বন্ধে জানি আমরা তাই না? আমরা জানি যদি এটা এটা সমান্তরাল হয় তাহলে বড় মানে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে বড়টির অনুপাত দেখো, বড়টি এ বি নিলাম, বড়টি থেকে আমি এ বি নিলাম, ঠিক আছে। ছোটটি কোনটা নেব? এ এক্স নেব, ঠিক আছে, ছোটটি নিলাম এ এক্স। আচ্ছা, বড়টি নিলাম বিসি, বড়টি নিলাম বিসি, তাহলে ছোটটি কোনটা নেব? ছোটটি নেব এক্স ওয়াই, ঠিক কি না? একদম। আমাদের এক্স ওয়াই বের করতে হবে, আমাদের এক্স ওয়াই বের করতে হবে। এক্স ওয়াই ইকুয়ালটা আমরা লিখতে পারি, চলো এখানে বসিয়ে দাও ভ্যালুগুলো। এ বি কত আছে? তো এ বি 5.4, এক্স দাদা এ বি 5.4 আর এ বি এক্স আছে 3, তাহলে এটা কত হবে? এটা 2.4 হবে কিনা? হ্যাঁ দাদা, কারণ দুটা মিলাই তো 5.4 হবে, এটা 2.4, ঠিক আছে। আচ্ছা, বিসি কত আছে? তো বিসি আছে 7.2, 7.2, আর এক্স ওয়াই জানা নেই, এটা বের করতে হবে। দাদা দশমিক, দশমিক উঠিয়ে দিলাম। 18, এটা কত গুণ? 18 3 গুণ, এটা 18 4 গুণ, ঠিক আছে। 3 দিয়ে কাট করলাম দাদা, 3 দিয়ে কাট করলাম 0.8, এক্স ওয়াই মানে কত হবে দাদা? 8 গুণ 4 32, তাহলে দশমিকের পরে একটি অঙ্ক, 3.2। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আমি খুব সুন্দরভাবে এই টাইপের সমস্ত কোশ্চেন করিয়েছি তোমাদের, তাই না? হুম, যারা ক্লাসগুলো করেছো তাদের কোনো অসুবিধা হবে না, যার করণীয় কিছু করার নেই। দেখো কি বলেছে, রিয়া এবং রিধা দ্বাদশ শ্রেণীর সিবিএসসি পরীক্ষায় কে কত নাম্বার পেয়েছে তার চিত্রটি সহজে দেখানো হলো। অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়নের সর্বোচ্চ নাম্বার 140, ঠিক আছে। 140 নাম্বার, প্রত্যেকটি সর্বোচ্চ নাম্বার হলো 140 নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে, 140 নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে, ঠিক আছে। এবং ইংরেজি, আইপি এবং জীববিদ্যায় সর্বোচ্চ নাম্বার 180, ঠিক আছে, খুব সুন্দর। রিধা অঙ্ক, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়নে সম্মিলিত কত শতাংশ নম্বর পেয়েছে? দেখো, ঠিক আছে, কার ব্যাপারে জিজ্ঞাসা করছে? রিধা। রিধাকে দেখো কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, রিধাকে দেখো কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, বোঝা যাচ্ছে? কি বলেছে? অঙ্ক, 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 পদার্থবিদ্যা এবং রসায়ন, অঙ্ক, পদার্থবিদ্যা এবং রসায়ন, রিধা, ঠিক আছে। তো দেখো রিধাতে যদি যাই, রিধা তাহলে অঙ্কতে এত নাম্বার পেয়েছে, পদার্থবিদ্যাতে এত নাম্বার পেয়েছে, তাই কিনা, এবং রসায়নে এত নাম্বার পেয়েছে, এত নাম্বার পেয়েছে, রাইট।
ঠিক আছে। এবার তুমি যদি একটু, আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। এটা যে আছে, এটা অ্যাকচুয়ালি কত এখানে, এটা যে আছে দেখো তো অ্যাকচুয়ালি এখানে হবে না, আর এটা 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 এখানে, ঠিক আছে, আর একটু নিচে করে দাও, এটাই দিই, মাঝখান থেকে নাও, মাঝখান থেকে নাও, দেখো এক্সাক্ট মিলে যাচ্ছে, হ্যাঁ এক্সাক্ট মিলে যাচ্ছে, বুঝতে পারলে তো? বুঝতে পারলে তো? তুমি আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে, তুমি আরো ভালো করে, তোমার কাছে যখন প্রবলেমটা থাকবে তুমি ভালো করে বুঝতে পারো, অসুবিধা নেই। ওকে, তো দেখো এখানে কোথায় টাচ করছে, তো 80 এবং 60-এর মাঝখানে, মানে 70, আর এটা 120 এবং 100-র মাঝখানে 110, ঠিক আছে, তবে এটাতে ডাইরেক্ট 120-তে টাচ করেছে, ঠিক আছে। তাহলে টোটাল কত নাম্বার পেয়েছে এই তিনটা সাবজেক্টে, টোটাল কত নাম্বার পেয়েছে সেটা দেখি। 70, 110, 180 হলো, আর 120, 300, টোটাল 300 নাম্বার পেয়েছে, টোটাল 300 নাম্বার পেয়েছে। কতর মধ্যে? প্রত্যেকটিতে 140, দেখো তাহলে 3 গুণ 140 মানে 420 এর মধ্যে, 420 এর মধ্যে 300 পেয়েছে, তোমাকে 100-র মধ্যে বের করতে হবে, এত সহজ, ইয়েস, এতই সহজ, ঠিক আছে। তো দেখো কাট করো, 0 0 কাট, 3 দিয়ে কাট করলাম 10 বার, 3 দিয়ে কাট করলাম কতবার দাদা? আচ্ছা, 3 দিয়ে কাট না করে 6 দিয়ে কাট করতে পারো, ডাইরেক্ট ডাইরেক্ট 6 দিয়ে কাট করতে হবে, 6 দিয়ে 5 বার, 6 দিয়ে 7 বার, ঠিক আছে। তাহলে 500 বাই কত আসবে? 500/7, 500/7%। এবার দেখো অপশন, দেখো 7 দিয়ে 7 7 49, এগুলো তো হচ্ছে না, তাই না? এগুলো তো হচ্ছে না, এই দুটার মধ্যে একটা, 7 7 49, তারপর কত থাকে? 1 0, ঠিক আছে, 7 থেকে 71 দশমিক সামথিং, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? সব ঠিক আছে তো? অল ওকে? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত চিত্রে দুটি বৃত্ত যাদের কেন্দ্র ও এবং এ, ঠিক আছে, কেন্দ্র ও এবং এ এমনভাবে দিয়েছে, ওকে, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 49 এবং কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি হলে বৃত্তটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? মানে বিসি এর দৈর্ঘ্য বের করতে বলেছে, বিসি এর দৈর্ঘ্য বের করতে বলেছে, বিসি এর দৈর্ঘ্য বের করতে বলেছে, ঠিক আছে, বুঝলে? বুঝলে কিনা? তো ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, এটাও তোমাদের শিখেছিলাম, বিসি ইকুয়াল টু কি? কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ও এ, এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ও এ তার স্কয়ার, ঠিক আছে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বের স্কয়ার, আর ব্যাসার্ধের অন্তর, ব্যাসার্ধের অন্তরের স্কয়ার, ব্যাসার্ধের অন্তরের স্কয়ার, ঠিক আছে। এবার দেখো এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কথা আমি লাইন দিয়ে বোঝাচ্ছি, এটা কত আছে দাদা? এটা 49, এটা কত আছে দাদা? 16, ছোটটা 16 আছে, তাই না? এটা 16, এটা 49, ওকে। তো টোটাল কত হলো দাদা? টোটাল তো 65, তো 65-এর স্কয়ার, আর এখানে R1 - R2, এটা মাইনাস করলে কত হবে? তো মাইনাস করলে তো 33, মাইনাস করলে কত আসবে? 33, তাহলে 33-এর স্কয়ার হবে কি না বলো? হবে, হবে। এবার একবার যোগ করো, একবার বিয়োগ করো, যোগ করলে 98, ঠিক আছে, ফর্মুলা A² - B², বিয়োগ করলে কত হবে বলো তো? তো বিয়োগ করলে 32, ঠিক আছে। এটাকে আমি 2 দিয়ে ভাগ করছি 49, আর এটাকে 2 দিয়ে গুণ করছি 64, 7 49-এর বর্গমূল 7, আর এটা 8, তাহলে 56 কত হবে? 56 হবে, ঠিক আছে, 56 হবে। ফর্মুলা জানলে খুব সহজ, ঠিক আছে। যারা জিওমেট্রির ক্লাসগুলো দেখেছো তাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে, প্রত্যেকটি কোশ্চেন করতে পারবে, আমরা প্রত্যেকটি কোশ্চেন করেছি এই টাইপের, রাইট। দেখো এত এত সমীকরণ দুটির লেখচিত্র, এটা সিজিএলও এসেছিল কিছুদিন আগে, যে সলভ করলাম, তাই না, এই টাইপের কোশ্চেন। দেখো আমি তোমাকে কি বলেছিলাম, এর সহগ, সহগটা হলো A1, আর এটা হলো A2, তাই না? এক্স এর সহগ দেখলাম A1, আর A2 এর অনুপাত দেখলাম, ঠিক আছে, কত আছে?
এখানে কিছু নেই মানে 1 আছে, আর এখানে কত আছে 4 আছে, 1:4। B1 আর B2 মানে ওয়াইয়ের সহগের রেশিও 2 আছে, আর এখানে কত আছে 8 আছে। তাহলে দেখো এটাও 1/4 আসছে। তারপরে দেখি C1 C2 এটা কত আসছে 15, প্রথমটা, দ্বিতীয়টা 13। তো ভালো করে দেখো, এগুলো আসছে 1/4 1/4, ঠিক আছে। A1 A2 ইকুয়াল টু B1 B2, কিন্তু এটা নট ইকুয়াল টু আছে C1 C2, নট ইকুয়াল টু, তাই না? যখনই এই কেসটা হবে যে A1 A2 ইকুয়াল টু B1 B2 নট ইকুয়াল টু C1 C2, তখন কি হবে? সমান্তরাল হবে। তখন কি এটা সমান্তরালের কন্ডিশন, ঠিক আছে? ডান, ওকে। হুম, একটি নৌকা স্রোতের অনুকূলে 60 কিমি দূরত্ব যায় 4 ঘন্টায়। স্রোতের অনুকূলে মানে x+y বের হয়ে যাবে। স্রোত নিজের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ x+y। 60/4, 60/4 মানে তো 15, ঠিক আছে। স্থির জলে নৌকার গতিবেগ কত? 13। এক্স মানে দাদা 13, এক্স মানে যদি 13 আছে তাহলে ওয়াই মানে 2, ঠিক আছে। এবার বলেছে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে, স্রোতের প্রতিকূলে কতটা যেতে হবে? 30 কিমি যেতে হবে। প্রতিকূলে গতিবেগ কি হবে? দাদা 13 - 2, 13 - 2 মানে 11, ঠিক আছে। 11 দ্বিগুণ মানে 22, কত থাকে ভাগশেষ? 8 থাকে, 11 দিয়ে ভাগ করেছে, 2×8/11 হবে সঠিক উত্তর, ঠিক আছে। ডান 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 ডান, ওকে, বলো। নেক্সট। একটি গ্রামের জনসংখ্যা প্রথম বছরে 5% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে 5% হ্রাস পায়। বৃদ্ধি পাচ্ছে আবার হ্রাস পাচ্ছে পরপর, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বছরে জনসংখ্যা এত হলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? তাহলে মোটের উপরে তো হ্রাস পাবেই, প্রথমে বৃদ্ধি তারপরে হ্রাস, তাহলে মোটের উপরে হ্রাস পাবে। একই ভ্যালু আছে না? সেম ভ্যালু আছে, দেখো সেম ভ্যালু। মোটের উপরে হ্রাস পাবে, সেটা কত? সেটা পাবে 5² / 100। এত পার্সেন্ট কি হবে দাদা? ঠিক আছে, তাহলে 25/100 মানে 1/4%। 1/4% কি হবে? হ্রাস। 1/4% কি হবে দাদা? হ্রাস, ঠিক আছে। জানো না? এবারে 1/4% মানে কি? 1/400 চলে আসবে। কত আসবে? 1/400 আসবে, ঠিক আছে। তো দেখো, চলো করে দিই 1/400, 1/400 অর্থাৎ এটা ছিল, ঠিক আছে। হ্রাস কত পাবে দাদা? 1/400। এটা 1/400 কতটা হ্রাস পাবে সেটা করে দিই, চলো নিজেই করি। এত এর 1/400 করে দিলাম, কতটা হ্রাস পাচ্ছে সেটা, ঠিক আছে। কতটা হ্রাস পাচ্ছে সেটা করছি। 0 0 কাট, 4 দিয়ে কাট করলাম 10 বার, 4 দিয়ে কাট করে নিই। 4 11 44, 3 8, 4 9 36, 2 8 28, ঠিক আছে। 11 119.7 হচ্ছে। 119.7 কি হ্রাস পায়, ঠিক আছে। আচ্ছা, ভুল করেছি আমি, ভুল করেছি তো। কি ভুল করলে? আরে শুরুতে জনসংখ্যা কত ছিল? শুরুতে ছিল এক্স, আমি শুরু এটা ধরেছি, ছি ছি ছি। এখন 400 থেকে কত হয়ে যাবে? 400 থেকে 1 কমে যাবে, তাহলে 400 থেকে 1 কমে যাবে মানে 399। এভাবে না করলেও হতো, বুঝলে? এভাবে না করলেও হতো, একটু চাপ হয়ে যাবে আরো, ঠিক আছে। এভাবে করো, চলো এভাবে করো। কি হয় দাদা? শুরুতে এক ছিল, শুরুতে এক ছিল, 5% বৃদ্ধি, 5% মানে 1/20, অর্থাৎ 20 থেকে 21 হয়ে যাবে। 20 থেকে কত হবে? 21 হবে। কি দরকার হবে? আর 20 থেকে 1 5% হ্রাস মানে 1 কমে যাবে মানে 19 হবে। গুণ করে দেখবে সেই ভ্যালুটাই আসছে, ঠিক আছে, যেটা আমি করছিলাম। এটাই বলেছে 4 7 8 8 16, ঠিক আছে। সহজ জিনিসকে জটিল করে করছিলাম। যদি 21 দিয়ে ডাইরেক্ট কাট করি যাবে কি? 21 দিয়ে ডাইরেক্ট দেখি একবার। 21 দ্বিগুণ মানে 42,
5 8 21 দ্বিগুণ মানে 42, তারপরে 21 8 গুণ আরেকটা শূন্য। ঠিক আছে, এবার 19 দিয়ে কাট করো, চলো 19 দিয়ে 19 দিয়ে 19 দিয়ে একবার, 19 দিয়ে দুইবার, একটা শূন্য। এক্স মানে কত হচ্ছে এখানে 4, 4 গুণ 12 48। ঠিক আছে, আর দুটা শূন্য 48,000। কত সহজ প্রশ্ন, কিন্তু টাইম নিয়ে নিলাম। ঠিক আছে, আগেরটা করলে হতো এইভাবে। ঠিক আছে, আগেরটা ডাইরেক্ট গুণফল আকারে চলে এসেছিল, তাই না? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:4, বয়স নির্দেশকারী সংখ্যা দুটি গুণফল এত, 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? পিতার বয়স, ফাদারের বয়স আমি ধরলাম 7x, কারণ গুণফলের কথা বলেছে তাই। ঠিক আছে, রেশিও নিয়ে কাজ করতে পারবো না আমরা। গুণ করলে কত হবে? 28x² ইকুয়াল টু, আচ্ছা 28-এর নামতা মুখস্থ, 28-এর নামতা, 28-এর নামতা, 28-এর 4 গুণ মানে 112 হয়, 28-এর 4 গুণ মানে 112 হয়। 137 থেকে 112 গেল, 137 থেকে 112 গেল কত হবে? 15, 15 2 152। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যাচ্ছে কি না বলো তো? 28 দিয়ে 28-এর 5 গুণ মানে 140, 112, আচ্ছা 25, 252, সরি 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 সরি, আরে 9 মানে 49 হচ্ছে। এক্স মানে কত হবে? 7। ঠিক আছে, এক্স মানে কত হবে? 7 হবে। ওকে, এক্স মানে যদি 7 হয় তাহলে আমি পিতার বয়স বলতে পারছি 49, পুত্রের বয়স বলতে পারছি 28, পারছি কি না? বলছে 8 বছর পর, তাহলে 8 বছর পরে 49 যোগ 8 অর্থাৎ 57, 8 বছর পর 28 যোগ 8 অর্থাৎ 36। এদের মধ্যে রেশিও নিয়ে নাও, তো চলো রেশিও নিয়ে নিই। 57 আর 36-এর মধ্যে যদি রেশিও নেওয়া হয়, 3 দিয়ে কাট করলাম 19 বার, 3 দিয়ে কাট করলাম 12 বার, 19:12, অর্থাৎ অপশন নাম্বার টি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ওকে ডান। নেক্সট, এবার দেখি তো, একটু গন্ডগোল করেছে ওরা অপশনটাতে। ঠিক আছে, একটার উপর আর একটা চলে এসেছে, চলো দেখি কোনটা হয়। ফর্মুলা কে জানো কিনা আমি তো জানি না, যারা জানো না দেখে নাও। tan 2z যেটা আছে, tan 2z যেটা আছে সেটা কি হয়? এটা হয় 2 tan z ডিভাইড বাই 1 মাইনাস tan² z। ঠিক আছে, জাস্ট ফর্মুলা, আর কিছু নেই। আর এটার ফর্মুলা কি হয় জানো? এটা হয় cos x cos y, তারপর মাইনাস মাইনাস সাইন এক্স সাইন ওয়াই। দেখো তো, cos x cos y মাইনাস সাইন এক্স সাইন ওয়াই, এই পর্যন্ত ঠিক আছে, ফর্মুলাটা ব্রেক করলাম। আচ্ছা, আর এটা কি হবে? এটা কি হবে জানো? এটা হবে সাইন এক্স সাইন ওয়াই, সাইন এক্স সাইন ওয়াই মাইনাস, সরি সাইন এক্স কজ ওয়াই মাইনাস মাইনাস কজ এক্স সাইন ওয়াই। ঠিক আছে, এটা একবার লিখে দিচ্ছি আমি, সাইন এক্স মাইনাস ওয়াই। এটা কি হবে? সাইন এক্স কজ ওয়াই, এটা অনেকে জানে না। ঠিক আছে, কজ এক্স সাইন ওয়াই, ক্লিয়ার? এবার দেখো, এর সামনে কি আছে? তো মাইনাস চিহ্ন, তার মানে এটা উল্টে যাবে, এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। দেখো তো, প্রথমটাতে মাইনাস আছে, দ্বিতীয়টাতে প্লাস আছে, দাদা ঠিক আছে, এটাও ঠিক আছে দাদা, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। যারা ফর্মুলা জানে তারাই পারবে, না হলে সম্ভব না। ঠিক আছে, হলে সম্ভব। ফর্মুলা, এটা ফর্মুলা, বুঝি না না, ফর্মুলা। ঠিক আছে, যারা ত্রিকোণমিতি করেছে তারা জানে। ডিআই এর কোশ্চেন, নিচে দণ্ডচিত্রটি থেকে প্রশ্নটি উত্তর দাও, কোন বছরে আগের বছরের তুলনায় সব থেকে বেশি শতকরা হারে মুক্তা রপ্তানি হয়েছে? 2013 সালে আর 2014 সালে। দেখো, আগের সালে কোন বছরে, কোন বছরে আগের বছরের তুলনায় সব থেকে বেশি? দেখো এখানে এই 2014-তে আগের বছরের তুলনায় বেশি হয়েছে, আবার এখানে কমেছে। ঠিক আছে, এখানেও কমেছে, আবার এখানে দেখো বেড়েছে, আবার এখানেও বেড়েছে, আবার এখানেও বেড়েছে। তুমি যদি একটু কমন সেন্স ইউজ করো, তুমি যদি একটু কমন সেন্স ইউজ করো, তাহলে বুঝতে পারছো 2017 2018-এর মধ্যে দেখো বৃদ্ধিটা সব থেকে বেশি, হাইটটা বেশি আছে না? হ্যাঁ, তাহলে এখানে তো হয়ে যাচ্ছে, তাহলে 2018 সালে বেশি হচ্ছে, হতে পারি 2018 সালে
বেশি হচ্ছে বলতে পারি, পারি কি না? দেখো এখান থেকে তুমি বেরও করতে পারো, অসুবিধা নেই, তুমি বেরও করতে পারো, ঠিক আছে, তুমি বেরও করতে পারো, কিন্তু এই ডায়াগ্রাম দেওয়া থাকলে না বিষয়টা আরো ইজি হয়। যে এখানে দেখো তুমি এখান থেকে এখানে যেতে বেশি ডিস্টেন্সটা বেশি হচ্ছে না, এখান থেকে এখানে ডায়াগ্রামের মাধ্যমেই তো বোঝা যাচ্ছে, ডায়াগ্রামের মাধ্যমেই তো বোঝা যাচ্ছে। আর তুমি পার্সেন্টেজ চাইলে বের করতে পারো, তুমি পার্সেন্টেজ চাইলে বের করতে পারো। কি কি করে বের করবে দেখো, প্রথমে 9.9 আর 10.8 আছে, ঠিক আছে, কাটাকাটি করো, আমরা কাটাকাটি করছি। 11 দিয়ে দাদা 9 বার, 11 দিয়ে দাদা 12 বার, ঠিক আছে, ওকে, তাই তো। 11, 11 দিয়ে কাট করছি কিভাবে, 9 দিয়ে, 9 দিয়ে 11 বার, 10.8 আছে, ঠিক আছে, 9 দিয়ে 11 বার, 9 দিয়ে 12 বার, ঠিক আছে। এবার দেখো কত হচ্ছে, তো 1 বৃদ্ধি হচ্ছে কত থেকে, 11 থেকে, এটা মানে 9.09। তাহলে 2014 সালে যে বৃদ্ধিটা সেটা 9.09। এভাবে এখান থেকে বের করতে পারো, এখানে কত হচ্ছে দেখো, 52 নিতে পারি, 65 নিতে পারি ডাইরেক্ট, ঠিক আছে, ডাইরেক্ট নিতেই পারি। দশমিক কেটে দিলাম, 13 দিয়ে কাট করলাম 4 বার, 13 দিয়ে কাট করলাম 5 বার। এখানে কত হচ্ছে দাদা, এখানে 1/4, 1/4 মানে 25%, ঠিক আছে, 1/4 মানে 25%। তারপরটা করে দেখো তো, এটা এটা কত হচ্ছে, 65 to 95। 5 দিয়ে কাট করে দাদা, 5 দিয়ে 13 বার, 5 দিয়ে কাট করে দাদা 19 বার, 6/13। ডায়াগ্রাম দেখার সাথে সাথে কিন্তু বলতে পারবে, ঠিক আছে, 6/13, 6/13 পার্সেন্টেজে কনভার্ট করে দিল, 100 দ্বারা গুণ করে দাও, চলো, ঠিক আছে, ডাইরেক্ট মনে নেই, তুমি ডাইরেক্ট করে দাও। তাহলে কত হচ্ছে, 4×52, 8×0, 8×0, তাই না, 6×78, 46 সামথিং হবে, ঠিক আছে। পরেরটা তুমি বের করতে পারো, বুঝতেই পারছো 46 বেশি হচ্ছে না এখানে, এত কিছু করার দরকারই নেই, এত কিছু করার দরকার নেই, তুমি ডায়াগ্রাম দেখে ডাইরেক্ট হিট করতে পারবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর একটা আছে, ওটা করে নাও, চল, এতগুলো করলাম যখন, 95, 114, ঠিক আছে, 19 দিয়ে কাট করো 5 বার, 19 দিয়ে কাট করো 6 বার, 1/5, 1/5 মানে 200। ক্লিয়ার না? ডান, বোঝা গেল, বোঝা গেল, সকলে বুঝতে পেরেছো, কোনো অসুবিধা তো নেই। নেক্সট কোশ্চেনে যাই, দেখো 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপকলাটি কেন্দ্রীয় কোণ এত, তার পরিসীমা কত? দেখো একদম সহজ, একদম সহজ, এগুলো এগুলো তোমাদের কঠিন কেন মনে হয় জানি না। 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে উপকলাটি কেন্দ্রীয় কোণ হলো এটা, ঠিক আছে, এটা কেন্দ্রীয় কোণ হচ্ছে, কেন্দ্রীয় কোণ 45 ডিগ্রি, ঠিক আছে, তার পরিসীমা কত, এর পরিসীমাটা কত হবে দেখো, পরিসীমা মানে, পরিসীমা মানে তোমাকে কোনটা বের করতে বলেছে আমি দেখাচ্ছি, দেখো এই পার্টটা, এই পার্টটা প্লাস এটা প্লাস, ঠিক আছে, প্রথমে এই পার্টটা বের করা তো খুব সহজ, প্রথমে এই পার্টটা বের করা তো খুব সহজ, তো কি করে বের করবো দেখো, 360 ডিগ্রির জন্য, 360 ডিগ্রির জন্য 2πr আসে, 360 ডিগ্রির জন্য 2πr আসে, তাই না, 360 ডিগ্রির জন্য কত আসে, তো 360 ডিগ্রির জন্য আসে 2πr, 2πr, 360 ডিগ্রির জন্য 2πr। তাহলে 45 ডিগ্রির জন্য কত, 45 ডিগ্রির জন্য কত, ঠিক আছে, এটা গেল। আরো পার্ট আছে দাদা, কোথায়, আরো দেখো এখানে আছে না, আমি যেটা বললাম, আর প্লাস আর মানে 2r, আর প্লাস আর প্লাস 2, ঠিক আছে, প্লাস 2, ক্লিয়ার, ক্লিয়ার। এবার তুমি যদি ভালো করে দেখো, দেখো আমি যদি কাটাকাটি করি, এটা এটা কত হচ্ছে, 90, 90-এর 4, ঠিক আছে, পাই আর, পাই আর ভ্যালু বসাও, আর এর মান 4, আর এর মান কত, আর এর মান কত, 4, আর এর মান কত, 4, ঠিক আছে, আর এখানে 2r আছে, 4 4 কেটে গেল, তাহলে পাই+8, পাই+8 হলো সঠিক উত্তর, পাই+8, পাই+8 একই ব্যাপার, ঠিক আছে, ডান, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, বলছে 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত একটি কোম্পানির বিভিন্ন গাড়ি উৎপাদনের হিসাব নিচের ছকে দেওয়া হলো। 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত কোন কোন গাড়ির উৎপাদন ক্রমশ হ্রাস পেয়েছে, ঠিক আছে, হ্রাস পেয়েছে কোথায়, তুমি এটা দেখো, ভালো করে দেখো,
2018 সাল থেকে 2018 সাল থেকে 2020 সাল 2018 সাল থেকে 2020 সাল, ঠিক আছে। ওকে, হ্রাস পেয়েছে, ক্রমাগত হ্রাস পেয়েছে, ঠিক আছে। ওকে, দেখো 39 থেকে 25, 25 থেকে 18 হ্রাস পেয়েছে, হ্যাঁ হ্রাস পেয়েছে। তারপরে 14 থেকে 12, 12 থেকে 8 হ্রাস পেয়েছে, হ্যাঁ। 19 থেকে 25 বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হবে না। 21 থেকে 19 কমলো, তারপরে আবার বাড়লো, এটা হবে না। তাহলে দুটা হচ্ছে না। কোনটা কোনটা হচ্ছে না দাদা? এটা হচ্ছে না এবং এটা হচ্ছে না, ঠিক আছে। এটা প্রথমটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে। ক্লিয়ার? তাহলে উত্তর কত হবে? উত্তর হবে এ এবং বি। এ এবং বি, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ওকে, ডান। চলো নেক্সট। 12 জন পুরুষ প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 24 দিনে একটি কাজ শেষ করতে পারে, কতদিনে 8 জন পুরুষ প্রতিদিন 12 ঘন্টা কাজ করে ওই কাজটি শেষ করতে পারে? ঠিক আছে, তো 12 জন পুরুষের এফিসিয়েন্সি 12, ঠিক আছে। প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করছে কতদিন দাদা? 24 দিন। কাজের পরিমাণ সাথে কাজের পরিমাণকে সমান করে দাও। কতদিন? এক্স দিন। সাপোজ 8 জন পুরুষের এফিসিয়েন্সি 8 আর 12 ঘন্টা করে করছে, কিছুই নেই, আছে দাদা? কিছুই নেই, কাটাকাটি করলেই হয়ে যাবে। কাটাকাটি দেখো, 12 12 কাট হলো, আর দিয়ে কাট করো দাদা 3 বার। এক্স এর মান কত হচ্ছে? 27। এক্স এর মান 27, এক্স এর মান 27, অপশন সি হলো সঠিক উত্তর। ঠিক আছে, দেন ওকে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো। এবিসিডি চারটি কোম্পানির দক্ষ, দক্ষ, অর্ধদক্ষ, অদক্ষ কর্মী শতকরা হিসাব নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো। যদি প্রতিটি কোম্পানির সমান সংখ্যক কর্মী থাকে, তবে ড্যাশ কোম্পানিতে সর্বাধিক অদক্ষ কর্মী আছে এবং 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 ড্যাশ কোম্পানিতে সর্বনিম্ন অদক্ষ কর্মী আছে। প্রথমে কি বলেছে? অদক্ষ কর্মী, সাপোজ এখানে। তবে ড্যাশ কোম্পানিতে সর্বাধিক অদক্ষ, অদক্ষ কর্মী কোথায় আছে? ঠিক আছে, অদক্ষ মানে তৃতীয়টা, তৃতীয়টা। অদক্ষ মানে তৃতীয়টা, কি করে বুঝলাম? এই দেখো, অদক্ষ দেখো এখানে, অর্ধদক্ষ এটা, আর দক্ষ হলো এটা। এই যে চিহ্নগুলো, সিম্বলগুলো, ঠিক আছে। এবার দেখো, যেটা ডিপ আছে সেটা হলো অদক্ষ। অদক্ষ কি? অদক্ষ তো কি বলেছে? সর্বাধিক অদক্ষ। দেখো 35, 20, 45, 30, সর্বাধিক কোনটা? 45। সর্বাধিক কোনটা দাদা? 45। ঠিক আছে, আর এবং কোম্পানিতে সর্বনিম্ন দক্ষ কর্মী, দক্ষ কর্মী, দক্ষ মানে প্রথমটা, দক্ষ মানে প্রথমটা। দেখো 40, 40, 25, সর্বনিম্ন বলেছে তো 25, 25, ঠিক আছে, 25, ঠিক আছে। 25, তাহলে বি, দুটাই বি, বি কোম্পানিতে, দুটাই বি কোম্পানি, বি বি হবে সঠিক উত্তর। কত সহজ না? কঠিন এগুলো? আরে কোনো কঠিনই না, ঠিক আছে। তোমরা যেগুলো করেছো তার থেকে সহজ, ঠিক আছে। এইগুলো হলো লেভেল, সিজিএল সিএইচএস এর লেভেল এইগুলোই। ব্যাংকিং এর ডিআই যদি করো তাহলে, ব্যাংকিং এর ডিআই যদি করো তাহলে সেটা বড় বড় হয়, ঠিক আছে, ঠিক আছে। আর এইগুলোকে ডিআই বলা যায়ই না, ঠিক আছে? হুম, এত লিটার দরে, এত লিটার টাকা, লিটার প্রতি টাকা দরে 60 লিটার দুধের সাথে কত লিটার জল মেশানো হলে মিশ্রিত দুধের দাম এত টাকা লিটার হবে? ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে তো ওটা ইউজ করতে পারবো, একবার ট্রাই করি, হ্যাঁ একবার ট্রাই করি। তবে কি, এখানে কত, প্রথমে দামটা কত ছিল দাদা? প্রথমে দাম ছিল তোমার 2, 2, 2 আর 3, 3/2। একটা নতুন কিছু মাথায় এলো, ঠিক আছে, দেখি একবার ট্রাই করি। 8, 7, 15, কত হলো? 15/8, কত হলো? 15/8, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। ক্রস মাল্টিপ্লাই যদি করি তাহলে 24। আচ্ছা, 2 দিয়ে কাট করা যাচ্ছে তো, কাট করে দাও, 2, 8 কাট করে দাও, কাট করে দাও। ক্রস মাল্টিপ্লাই করলে 12, ক্রস মাল্টিপ্লাই করলে 15। আরে মাথায় কাজ করছে না আজকে, উপরেরটা তো কাট যাবে, যাবে না? 4:5, কত হচ্ছে? 4:5, ঠিক আছে। তার মানে এত টাকা দরে কেনা ছিল এবং এত টাকা দরে বিক্রি করছে, ঠিক আছে। এই লাভটা যে হচ্ছে, লাভটা কার জন্য হচ্ছে? তো জলের জন্য। জল হলো 1 ইউনিট, জল হলো 1 ইউনিট, ঠিক আছে।
4 ইউনিট দুধের সাথে 1 ইউনিট মেশানো হয়েছে। 4 মানে বলে দিয়েছে, 4 মানে কত বলেছে, 60 বলেছে। তাহলে 1 মানে কত হবে দাদা, 1 মানে 15। এভাবে করা যেতে পারে, এলিগেশনে সাহায্য করার দরকার নেই, এইভাবে করতে পারো, কত তাড়াতাড়ি হয়ে যাবে। বলে না, আমরা করেছিলাম, ঠিক আছে। এখানে একটা বিষয় কিন্তু মিসিং আছে, সেটা কি, মানে থাকে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে, যে মিশ্রিত দ্রব্যটা, মিশ্রিত দুধটা কি করা হচ্ছে, ক্রয় মূল্যে দরেই বিক্রি করা হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়াল প্রশ্ন হলো ওটা, কিন্তু এক্সামে একটু চালাকি করে দেয় না সেটা। ক্লিয়ার না, বোঝা গেল তো, বোঝা গেল তো। চলো নেক্সট। একটি অর্ধগোলকের ব্যাস 21 সেমি, তার বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো, অর্ধগোলক, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্র, বক্রতলের ক্ষেত্রফল কি হয়, 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে। সম্পূর্ণটা কত হয়, 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো, 2 পাই মানে 22/7, আর স্কোয়ার, আর মানে 21, তাহলে 21 গুণ 21 করতে পারি, হ্যাঁ দাদা। আচ্ছা 21 নয়, 21/2 হবে, ব্যাস বলেছে ওটা। এলিগেশনটা দেখাচ্ছি। আমাদের দেখো 7 কাট হয়ে যাচ্ছে, 2 কাট হচ্ছে, যেটা হবে, যেটা উত্তর হবে, সেটা অবশ্যই 11 মাল্টিপল হবে। তুমি গুণ করতে পারো, অবশ্যই, কিন্তু 11 মাল্টিপল হবে এটা তো বুঝতে পারছো। 11, 3 এদের মাল্টিপল হবে, তাই না। তো 3-এর মাল্টিপল তো সবগুলোই, 3-এর মাল্টিপল তো সবগুলোই, ওকে। এবার 9-এর মাল্টিপল হবে, এটাও চেক করতে পারো, 9-এর মাল্টিপল এখানে হচ্ছে না, এখানে হচ্ছে না, আমি 11 মাল্টিপল চেক করবো, ঠিক আছে। 11 মাল্টিপল ডাইরেক্ট দেখো, 18, 18 - 3 15 হচ্ছে, এখানে দেখো 15 - 3 12, তো 11 দিয়ে ভাগ যাচ্ছে না। 12 - 6 দাদা 6, 11 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাই হবে উত্তর, ঠিক আছে। দেখো কত হচ্ছে, 9, 9 - 9 0, ঠিক আছে। 11 দিয়ে ভাগ যাচ্ছে, কি বলছে এটা, এটা আরেকবার। চলো, এত সুন্দর অ্যাপ্রোচ দেখালাম, তোমাদের আর একটা লাগবে, চলো কোনো অসুবিধা নেই, এলিগেশন দিয়ে করো, এলিগেশন দিয়ে করো। দেখো 60 লিটার দুধের সাথে কি মেশানো হচ্ছে, 60 লিটার দুধের সাথে কতটা জল মেশাতে হবে। সাপোজ X লিটার জল মেশাতে হবে, এটার দাম আছে 2, 2 আর 1 3, 3/2, ঠিক আছে। আর এটা 8 আর 7 15, 15/8, ঠিক আছে। সরি, এটা আছে 0, মিশ্রিত, এটা আছে 0, আর মিশ্রণের মূল্য কত আছে, 15/8, ঠিক আছে, 15/8, ওকে। এবার নিচের গুলোকে সেম করে দাও, এটা কি করে দাও তুমি, নিচেকে বা আর দিয়ে গুণ করতে পারো, আর দিয়ে ডাইরেক্ট গুণ করতে পারো, তাই না। আর দিয়ে যদি গুণ করো তাহলে এখানে হবে 4, ঠিক আছে, আর এটা কেটে যাবে, আর এখানে তো 0, বুঝতে পারলে না, করেছি আমরা এই টাইপের। কিন্তু এখানে কত হলো, 15, ফ্র্যাকশন নিয়ে কাজ করলে হতো, আর এখানে কত 3, 15:3। এই 15 মানে কত আছে দাদা, 15 মানে আছে 60, কত গুণ দাদা, 4 গুণ, ভুল করে নি তো আবার, 8 7 15। কোথায় ভুল করলাম, 12 15, জলের মূল্য 0, জলের মূল্য 0, নিশ্চয় দুধের দাম 8 আর 7 15/8, লিখিত আছে, বলো একবার, কোথায় প্রবলেম, কত নাম্বার, এটা 15, 2 3, 3/2, আপনি রেশিও নিচ্ছেন কেন, তো এলিগেশনে রেশিও নেবো না।
বেসিক দিয়ে করি তো, বেসিক দিয়ে করি 1 মিনিট গেলাম, একটু মিস্টেক তো হচ্ছে। বেসিক দিয়ে করি দেখো। এটা ছিল তোমার 3/2, 3/2 কত লিটার? 60 লিটার। ঠিক আছে, কতটা জল মেশানো হয়েছে? তো জল মেশানো হয়েছে x লিটার, তো এক্স, ঠিক আছে, তাহলে কত হলো? 60 + x হলো, কত আছে? 8, 15, 15/8, 15/8। এটা কাট করলাম 4 বার, এটা কাট করলাম তাহলে 60 + x মানে কত দাঁড়াচ্ছে? 16, 48, মানে 12ই দাঁড়াচ্ছে। আগেরটা 15 কি করে আসলো? এখানেও তো 12ই দাঁড়াচ্ছিল। ঠিক আছে, এখানে তো 12ই দাঁড়াচ্ছিল, 3 মানে কত আসবে? কি ব্যাপার? 2 রকমের উত্তর আসলো কেন? আর এখান থেকে তো এই এলিগেশনটা এসেছে দেখো। আমি যেটা বলছিলাম, আগেরটা তাহলে কি বলছিল? আগেরটা যেটা বললাম, 2 রকমের উত্তর, 8, 7, 15, 15/8, 4, 4:5, কত আসবে? 4:5 আসবে। 4:5, প্রথমে 4 ছিল 1 ইউনিট মেশানো, 4 মানে 4 মানে 60। আগের আপনার ভুল হয়ে গেল কেন? তো ভুল হওয়ার কথা না। আগের অ্যাপ্রোচ ভুল হওয়ার কথা না, চলো একবার চেক করা যাবে এটা পরে। ঠিক আছে, আপাতত ঠিক করছি 12। আপাতত 12 ঠিক করছি আমাদের জানা অ্যাপ্রোচের মাধ্যমে। যদি বইতে দেখিনি সেটা কি আছে? 2/3 নিশ্চয় 8/2/3। বইতে তো ভ্যালুই চেঞ্জ করে দিয়েছে, এটা 2/3 করে দিয়েছে। ওহো, তুমি একটা জিনিস দেখেছো? একটা জিনিস দেখো এখানে, টাকা প্রতি লিটার হয় না, টাকা প্রতি লিটার হয় না। সত্যি কোশ্চেনটা দারুণ, আনতে হবে। শোনো 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 শোনো, দারুণ কোশ্চেন করেছে, দারুণ কোশ্চেন, দারুণ। শোনো, আমরা যে প্রাইস করি সেটা কি? আমরা যে প্রাইস করি সেটা টাকা প্রতি লিটার হয়, লিটার প্রতি টাকা, লিটার প্রতি মানে প্রত্যেক টাকার, প্রত্যেক টাকা এত লিটার, প্রত্যেক টাকা এত লিটার, প্রত্যেক টাকা মানে 1 টাকা এত লিটার। বুঝতে পারছো? 1 টাকা এত লিটার। আমাদের তাহলে উল্টাটা করতে হবে, দেখো কাছে কত? 3/2, 3/2 লিটার প্রতি টাকা আছে। এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে 2/3 হবে না? হ্যাঁ, ঠিক আছে। এবার তারপরে দেখো এটা, এটা সেম 15, 15/8 আসছে, 15/8 আসছে এত লিটার প্রতি টাকা। এটাকে আমরা টাকা প্রতি লিটার করি, 8/15 করে দিলাম, 8/15। ঠিক আছে, চলো এইবার দেখো কি করা হচ্ছে।
দুধের সাথে কাকে মেশানো হচ্ছে? দুধের সাথে জল। জলের মূল্য 0, ঠিক আছে। আর মিশ্রণের মূল্য কত আছে? 8/15 আছে, ঠিক আছে। এবার কাজ করো, রেশিওই তো নিতে হবে আমাদের। রেশিও তাহলে 15 দ্বারা গুণ করে দিই। 15 দ্বারা গুণ করলে এটা চলে আসবে 15 কাট হবে না, 5। এবার দেখো এখানে কত আছে? 8, আর এখানে কত আছে? তো 2। দারুণ প্রশ্ন, ভালো লাগলো এটা, শেখাতেও গেল, তাই না? এবার 4 মানে দেখো জানা আছে 60, 4 মানে জানা আছে 60, কতক্ষণ? 15। 1 মানে কত হবে? তো 15 লিটার। দারুণ দারুণ, ঠিক আছে, ওকে ওকে ওকে। এবার যদি আমাদের সেই অ্যাপ্রোচে করি, আমরা যে অ্যাপ্রোচটাতে করেছি সেটা দিয়ে একবার ট্রাই করে দেখি, ঠিক আছে। 2/3, না হলে সেটি অ্যাপ্রোচটা ভুল, ঠিক আছে, না হলে সেই অ্যাপ্রোচটাই ভুল। এটা একটা কাট গেল, এটা একটা কাট গেল। 5:4, 5:4। হুম, আচ্ছা, প্রাইস কমিয়ে দিয়েছে। চলো ভাই, আমাদের যে অ্যাপ্রোচ জানি সেটা দ্বারাই করছি। ওই অ্যাপ্রোচ ভুল আছে, যেটা অ্যাপ্রোচ দেখিয়েছি, ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে। এটা তো বললামই, আমি আজকে ভেবেছি, একটু আমার ডিটেলসটা দেখতে হবে। ফাইনাল স্যার এই তো 15, ফাইনাল স্যার 15, ঠিক আছে, ওকে। সুন্দর প্রশ্ন, দারুণ। দারুণ কেন হলো? কারণ একটু নতুনভাবে রিপ্রেজেন্ট করেছে, নতুনভাবে রিপ্রেজেন্ট করেছে ওরা, ঠিক আছে। টাকা প্রতি লিটারের জায়গায় লিটার প্রতি টাকা করে দিয়েছে, ঠিক আছে। সেটাকে আমরা কনভার্ট করতে হলো, তারপরে আমরা করতে পারলাম, ঠিক। দেন, হুম, এটা তো হয়েছিল। থ্যাংক ইউ যে বলেছিলে আরেকবার রিপিট করতে, না হলে একটা ভুল করে চলে যেতাম। উত্তর তো মিলে গেছে, কিন্তু ভুল করে চলে যেতাম। দেখো, একটি ব্যাংকে কে টাকার উপর n² বছরের বার্ষিক এত% হারে সুদ, এবং অপর ব্যাংকে l টাকার উপর n³ বছরের এত হারে সুদ সমান, ঠিক আছে। k/l বের করতে বলেছে, k/l বের করতে বলেছে। দেখো, কে টাকার 1 বছরের সুদ কত হবে? কে রেট দিয়ে গুণ করে দাও, এত পার্সেন্ট, তাহলে n² বছরে ইন্টু n², 1 বছরের সুদ ইন্টু টাইম, সুদটা সমান বলেছে, তাহলে l টাকার 1 বছরের সুদ এটা, তাহলে n³ বছরের সুদ হবে এটা। কে এল বের করতে বলছে, কে এল, তাই না? k/l, k/l করো, দেখো, আর d/2 n³, আর 1/2 ns। দেখো 3/2 থেকে যদি 1/2 চলে যায়, বিয়োগ হয়, তুমি জানো সূচকের নিয়ম অনুযায়ী, 1.5 থেকে হাফ যদি চলে যায়, কত থাকবে? 1 থাকবে, তখন আর থাকবে শুধুমাত্র, আর এখানে এন, আর ইন্টু এন, আর ইন্টু এন। তাহলে উত্তর কত হবে? দেখো নিচে কিছু নেই মানে 1 আছে, nr/1 হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার? আরে বলো, বোঝা গেল? বোঝা গেল? সহজ একদম, দেখে ভয় লাগছিল, তাই না? এবার দেখো, প্রথমে স্মল ব্র্যাকেট সলভ করো, ঠিক আছে। দেখো, 14 - 5, 14 - 5 মানে 9, ক্লিয়ার? এবার দেখো কি আছে? 18 আছে, ভাগ আছে, ভাগের পরে 1/9, ভাগের পরে 9 আছে, তাহলে এটাকে 1/9 করে দাও গুণ করে, গুণ 5 আছে, যেখানে ভাগ দেখো সেখানে গুণ করে দাও, ঠিক আছে। গুণ সিম্বল করে দাও, 1/30 করে দাও, কোনো অসুবিধাই আর নেই, ঠিক আছে। 2 বার এটা, 5 × 6 = 30, 6 দিয়ে কাট করে দাও, 6 দিয়ে 4, কত হচ্ছে? 2 × 4 মানে 8, 2 × 4 মানে 8, ঠিক আছে। ডান, ডান 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 ডান। এত এর মধ্যবর্তী, কি বলছে? মধ্য মানে 2000 চলবে না, 2020ও চলবে না, ঠিক আছে। আর দ্বারা বিভাজ্য, আর দ্বারা বিভাজ্য, দেখো 2000 সংখ্যাটি তো আর দ্বারা বিভাজ্য, কারণ 200 আর দিয়ে বিভাজ্য হয় না, তো এটা 250 বার, তুমি তো জানো এটা।
তাহলে এর পরে নিতে হবে। এটা তো পুরোপুরি বিভাজ্য, তাহলে এর পরের সংখ্যাটি কত হবে? 2008। তারপরের সংখ্যাটি 2016। তারপরেরটা 2024, কিন্তু 2024 লিখতেই পারবো না, তাহলে দুটোই পাচ্ছি আমরা। কটি পাচ্ছি? এই পাচ্ছি। ঠিক ক্লিয়ার হলো? এক বিক্রেতা দুটি রেফ্রিজারেটর প্রতিটি এত টাকায় বিক্রি করে, বিক্রয় মূল্য সেম, এসপি সেম। আচ্ছা, এসপি সেম, একটিতে দেখো ক্ষতি হচ্ছে, অপরটিতে লাভ হচ্ছে, তাহলে মোটের উপরে সবসময় ক্ষতি হবে। মোটের উপরে সবসময় ক্ষতি হবে, তুমি জানো সেই ক্ষতিটা কত? সেই ক্ষতিটা হবে 20 স্কোয়ার 100, 20 স্কোয়ার বাই 100%। 400/100 মানে 4%, অর্থাৎ 4% কি ধরো ক্ষতি, 4% ক্ষতি, মানে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? মহেশের বার্ষিক বেতন এত থেকে এত হচ্ছে, ঠিক আছে। তো কটা শূন্য কাট করে যাচ্ছে? 4টা শূন্য কাট করে দাও না, কি দরকার বাড়তি জিনিস নেওয়ার? 20 থেকে 24, 4ও কাট করতে পারো তোমার ইচ্ছা। 4 বৃদ্ধি পাচ্ছে, মানে 4 বৃদ্ধি 20 থেকে 1/20 মানে 5%, 1/20 মানে 5%, তার 4 গুণ মানে 20%। 20%, অপশন নাম্বার টি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। চোঙাকৃতি ট্যাঙ্কের আয়তন এত, ভূমির ব্যাসার্ধ এত, ট্যাঙ্কের গভীরতা কত? চোঙাকৃতি ট্যাঙ্ক, ঠিক আছে, চোঙাকৃতি ট্যাঙ্ক বৃষ্টি হচ্ছে। দেখো, চোঙের আয়তন কি? πr²h। πr²h, পাই মানে 22/7, r², আর মানে 21 আছে, 21 গুণ 21, r², h, এটাই বলে দিচ্ছে 8316। কত সহজ বলো তো? এর থেকে সহজ কিছু হয়? কাটাকাটি শুরু করতে হবে, আর কি কাটাকাটি করতে হবে। দেখো, যদি 3 দিয়ে কাট করি, এত ছোট ছোট নাম্বার দিয়ে, চলো করো আর কি। দেখো, 3, 88, 84, 27, 27, 81 হলো 2 1। তারপরে 22 দিয়ে একবার ট্রাই করো, 22 দিয়ে একবার, 5 7, 22 দিয়ে দুইবার, ঠিক আছে, 22 দিয়ে দুইবার 44 হলো, 44 হলো, তাহলে 13, 100, 22 দিয়ে 6। এবার 21 দিয়ে করো, তাহলে 6 বার। এইচ মানে কত হলো? তো এইচ মানে হলো 6। এইচ মানে হলো 6, অপশন নাম্বার এ। নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো দেখো কি, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ আর বৃত্তচাপ কেন্দ্রে এত কোণ উৎপন্ন করেছে, পি কিউ কে এ বিন্দু পর্যন্ত বর্ধিত হলে এ কিউ আর এর মান কত? ভালো করে দেখবে, হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে। দেখো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, সুন্দর, ও কেন্দ্রীয় বৃত্ত, ওকে দাও, বড় করে লেখো, ও কেন্দ্রীয় বৃত্ত, পি কিউ আর চাপ 240 ডিগ্রি, ঠিক আছে। সাপোজ এখানে পি 40 ডিগ্রি বলেছে তো, হুম, আর এখানে পি কিউ আর, এই চাপে, এই চাপে এটা কত? 240 ডিগ্রি, এটা আছে 240, এটা আছে 240 ডিগ্রি। এটা যদি 240 ডিগ্রি হয়, তাহলে এর অপোজিটে কত হবে? 120 ডিগ্রি, টোটালটা 360 না, কি হবে? 120, তাই তো? ইয়েস। এবার কি বলেছে দেখো তো, কি বলেছে? বলেছে পি কিউ কে, পি কিউ কে এ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হচ্ছে, পি কিউ কে এ বিন্দু পর্যন্ত বর্ধিত হলো, কিউ বিন্দু এ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, ঠিক আছে। তাহলে এ কিউ আর কত? এ কিউ আর, এ কিউ আর, এ কিউ আর, এ কিউ আর, এটা এটা হলো কোশ্চেন মার্ক, এটা কত? এটা কত? ঠিক আছে, এবার তুমি একটা বিষয় দেখো, কি বিষয়? কি বিষয়? এটা কত আছে? 120 ডিগ্রি। এটা কত আছে? ঠিক আছে, এটা যদি 120 ডিগ্রি হয়, এটা যদি 100 হয়, হুম, তাহলে এটাও 120 ডিগ্রি বলতে পারি আমরা। কথা বুঝলাম না, কিছু বুঝলাম না, সব কি বোঝনি তো। হুম,
এভাবে বোঝো, এভাবে বোঝো। এটা একটা চাপ। হুম, এটা একটা চাপ। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? তো 120। তো এই চাপের সাপেক্ষেই এটাকে আমরা কি বলতে পারি? বৃত্তস্থ কোণ। কোনটাকে দাদা? কোনটাকে? ভালো করে দেখো, পারবেন। এই চাপটার সাপেক্ষে, হ্যাঁ, এই চাপটার সাপেক্ষে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা বৃত্তস্থ কোণ, তাই তো? তাই কি না? তাহলে এটা যদি হয় 120 ডিগ্রি, এটা কত হয়ে যাবে? 60 ডিগ্রি হবে কি না? 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি তো হবে। 120, তাহলে এটা 60 ডিগ্রি হবে। কেন? কারণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণ। ঠিক আছে? এবার এটা যদি এটা যদি 60 ডিগ্রি হয়, আর এটা কি আছে? একটা লাইন আছে। ভালো বলো, এটা কি আছে? একটা লাইন। লাইন মানে 180 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা 120 ডিগ্রি। এত সময় লাগবে না। আমি দেখার সাথে সাথে যেমন বললাম, এটা 120 ডিগ্রি, তো এটা 120 ডিগ্রি হবে। ঠিক আছে? জিওমেট্রি ক্লাসগুলো যারা ঠিক করে করেছে তারা খুব ভালো করে ধরতে পারবে এই বিষয়গুলো। এতজন ব্যক্তির মধ্যে এতজন পুরুষ এবং এত পার্সেন্ট মহিলা, যদি 30 জন মহিলা নতুন করে যোগ দেয়, তবে নতুন দলে মহিলার সংখ্যা শতকরা কত? দেখো, আমরা 40% আর 20%কে, সরি 60%, এটা যদি রেশিও নিয়ে নিই, তাহলে 2:3, 20 দ্বারা কাট করলাম 2:3। ঠিক আছে? তার মানে 2 জন যদি পুরুষ হয়, তাহলে 3 জন মহিলা। টোটাল কত? তার টোটাল হলো 5। টোটাল কত? তার টোটাল হলো 5। 5 মানে 250। তাহলে এটা কত হবে? 50 গুণ হচ্ছে, তাহলে এটা 100। আর এটা কত হচ্ছে? 150। ঠিক আছে? মহিলা হচ্ছে 150। এবার মহিলা সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। দেখো, মহিলা সংখ্যা কত? 30 জন বৃদ্ধি পেয়েছে। মহিলা 30 বৃদ্ধি পেয়েছে, এখানে 30 বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কত হচ্ছে? 180। আর তাহলে এখানেও 30 বৃদ্ধি পাবে। হ্যাঁ দাদা, 280। ঠিক আছে? রেশিও নিয়ে নিই। যদি রেশিও নিয়ে নিই তাহলে কি হবে? রেশিও নিয়ে নিলে দেখো, 20 দ্বারা কাট করলাম 9 বার, 20 দ্বারা কাট করলাম 9:14 হবে কি না? হ্যাঁ, 9:14। 9:14, তাহলে 14 জনের মধ্যে 9 জন হলো মহিলা। মহিলা শতকরাই বের করতে হবে। 9/14 পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, 100% দ্বারা গুণ করে দাও। ঠিক আছে? ওকে, ডান। তো 2 দিয়ে কাট করলাম 7 বার, 2 দিয়ে কাট করলাম 50 বার। 450/7%। 6 × 7 = 42, 6 × 7 = 42, 3 শূন্য, 4 × 7 = 28। ঠিক আছে? 64 সামথিং। ঠিক আছে? ডান, ক্লিয়ার। চলো লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন দেখো, 1 ডজন গ্লাভসের দাম 180 টাকা, 10% ছাড় দেওয়া হয়, 54 টাকায় কতগুলি গ্লাভ পাওয়া যায়? 10% ছাড় দেওয়া হচ্ছে, দাম তো 180 টাকা, কিন্তু তাহলে সেলিং প্রাইস কি হচ্ছে? দেখো তো, সেলিং প্রাইস এসপি কি হচ্ছে দাদা? এসপি হচ্ছে 10% ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ 180-তে 10% ছাড় মানে 90%। বিক্রয় মূল্য কত? 90%। 90%, তাই না? 90%। তাহলে 18 × 9 মানে 162। কত হচ্ছে? 162। 162 কি? টাকা প্রতি ডজন। টাকা প্রতি ডজন। ঠিক? তার মানে তার মানে 12টির দাম 162 টাকা। ঠিক আছে? 12টির দাম 162 টাকা, 12টির দাম 162 টাকা। ঠিক আছে? তাহলে 162 টাকায়, 162 টাকায় কতগুলো পাওয়া যাচ্ছে দাদা? 12টি। ঠিক আছে? তোমাকে পেতে হবে 54 টাকায়। তাহলে দেখো, এখানে কি হচ্ছে দাদা? 3 ভাগ হচ্ছে, এখানেও 3 ভাগ করে দাও, 4। এভাবে যদি না করতে চাও, আমাদের যে অ্যাপ্রোচ আছে, এক্সাম অ্যাপ্রোচ, সেটা দিয়ে করতে পারো। কি? 162 টাকায় 12টি পাওয়া যাচ্ছে, তাহলে 54 টাকায় কটা? করো এইভাবে, অসুবিধা নেই। 54 দিয়ে কাট করলাম 3 বার, তাহলে এটা কত হবে? 4। ঠিক আছে? কোনোটা তো, চলো শুরু করি তাহলে। দেখো, প্রথম প্রশ্ন করো। প্রথমে প্রথমে নিজে ট্রাই করো।
প্রথমে নিজে ট্রাই করো। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি একটি ছেদক, ডি বিন্দুতে বৃত্তটির স্পর্শক হলো ডিসি, ডিসি 12, বিসি 6, এ বি এর দৈর্ঘ্য কত? এই টাইপের কোশ্চেন আমরা অলরেডি করেছি না? করেছি, তাই তো? দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত এ বি সি একটি ছেদক, একটা ছেদক অঙ্কন করো, একটি ছেদক অঙ্কন করো। চলো এদিক থেকে করছি, ঠিক আছে? এ বি সি একটি ছেদক, এ বি সি একটি ছেদক, ঠিক আছে? ডি বিন্দুতে বৃত্তটি স্পর্শক হলো ডিসি, স্পর্শক অঙ্কন করতে হবে ডিসি, ঠিক আছে? স্পর্শক অঙ্কন করতে হবে ডিসি। চলো, এটা হলো ডি বিন্দুটা, হলো ডি বিন্দুটা, ওকে? এটা হলো ডি বিন্দুটা, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে তো একটা রিলেশন জানো, যারা জিওমেট্রি করেছো তারা তো জানো, আমার কাছ থেকেই করেছো যারা, ঠিক আছে? কি রিলেশন? কি রিলেশন? এই স্পর্শকের দৈর্ঘ্যের স্কোয়ার মানে সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার ইকুয়াল টু কি হয়? সিডি স্কোয়ার হয় এই সিবি এবং সি এর গুণফলের সমান, সি এ সি এ, ঠিক আছে? সিবি সি এ, রাইট? এবার দেখো কি কি ভ্যালু দেওয়া আছে, ডিসি, ডিসি আর সিডি তো একই ব্যাপার, তাহলে 12 স্কোয়ার, 12 স্কোয়ার। আচ্ছা, সিবি, সিবি আছে, সিবি বিসি একই ব্যাপার 6, আর সিএ, সিএ মানে কি হবে? এটা যদি 6 হয়, এটা এবি ধরো এক্স, ঠিক আছে? এবি ধরো এক্স, তাহলে কি হবে? 6 প্লাস এক্স হবে কি না? হ্যাঁ, 6 প্লাস, ঠিক আছে? তাহলে এটা কত? 144 হচ্ছে, 144, 6 আর এখানে 6 প্লাস, তুমি কাটাকাটি করো, চলো 6 দিয়ে করো 24 বার, ঠিক আছে? তাহলে এক্স এর সঙ্গে কত, 6 এর সঙ্গে কত যোগ করলে 24 আসবে বলো? 18 যোগ করলে উত্তর কত? তাহলে 18, উত্তর কত? 18, ঠিক আছে? জান 18 সেমি হবে সঠিক উত্তর। এবার যারা করেনি তাদের কিছু করার নেই, আমি খুব ভালো করে জিওমেট্রি তোমাদেরকে শিখিয়েছি। এখনো সময় আছে, দেখে নাও। এক বিক্রেতা এক স্কোর আপেল 400 টাকায় কিনে প্রতি ডজন এত টাকায় বিক্রি করে, তার লাভ বা ক্ষতির হার কত? ঠিক আছে, এক স্কোর মানে কি? 20টি, এক স্কোর মানে 20টি। দেখো, এক স্কোর আপেলের দাম জানা আছে, এক স্কোর মানে 20টি, ঠিক আছে? 20টির দাম জানা আছে, 20টির দাম, 20টির কি ক্রয় মূল্য, 20টির সিপি জানা আছে কত? 400, 20টির সিপি জানা আছে 400, তাহলে সিপি কত হবে? একটি সিপি কত হবে? দেখো 20 দ্বারা ডিভাইড করো, 20, একটির সিপি হলো 20, ঠিক আছে? আর প্রতি ডজন, প্রতি ডজন মানে 12টি, এক ডজন মানে 12টি না? 12টি, 12টি বিক্রয় মূল্য কত? এসপি কত? 264, ঠিক আছে? তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে? 12 দ্বারা ডিভাইড করো, 12 এর দ্বিগুণ মানে 24, 12 এর দ্বিগুণ মানে 24, ঠিক আছে? তাহলে দেখো 20 টাকা দিয়ে কিনছে, 22 টাকা দিয়ে বিক্রি করছে, ঠিক আছে? 20 টাকা দিয়ে কিনছে, 22 টাকা দিয়ে বিক্রি করছে, 2 টাকা লাভ হচ্ছে, 2 টাকা লাভ 20 টাকাতে, ঠিক আছে? এটা মানে 1/10, 1/10, 1/10 মানে হচ্ছে 10%, ঠিক আছে? তো 10% লাভ, ঠিক আছে? 10% লাভ, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, চলো। একটি দ্রব্যের ধার্য মূল্য 600 টাকা, এক বিক্রেতা পরপর যথাক্রমে 10% ও 20% ছাড়ে দ্রব্যটি কেনে, সে 68 টাকা যাতায়াত খরচ করে এবং 600 টাকায় বিক্রি করে, লাভের হার কত? ঠিক আছে, লাভের হার কত? দেখো, ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য হলো একটি বস্তু ক্রয় করে তার পিছনে মোট যত খরচ, ঠিক আছে? শুধু যেটা যত টাকাতে কিনছে সেটা নয়, টোটাল যত খরচ হচ্ছে সেটা, তাই না? তো ধার্য মূল্য ছিল কত? 600, দেখো সিপি বের করবো আমরা, 600 টাকা ধার্য মূল্য ছিল, হ্যাঁ। পরপর দুবার ছাড় দেওয়া হচ্ছে 10% এবং 20%, ডাইরেক্ট তুমি করতে পারো 10%, 20%-এর নেট ডিসকাউন্টটা কত হবে, এটা করতে পারো। অথবা 10% মানে কি? 1/10, ঠিক আছে? 20% মানে 1/5। দেখো 10-এর জিনিস 1-এ ছাড় দেওয়া হচ্ছে মানে 10 থেকে 9 হচ্ছে, 10 থেকে 9 হচ্ছে, তারপরে 5-এর জিনিস 1 ছাড় দেওয়া হচ্ছে মানে 5 থেকে 4 হচ্ছে, হচ্ছে কি না? হ্যাঁ হচ্ছে। তো এত টাকায় কিনলো, তারপরে আবার খরচ করলো 68 টাকা, খরচ করলো কত? 68 টাকা, অ্যাড করে দাও, ঠিক আছে? এবার দেখো 0 0 কাট, 5 দিয়ে কাট করো 12 বার, করো।
এটা কত আসবে? 12 গুণ 9 108, 108 গুণ 4 432, 432 আর 68 মিলে 500। মুখে মুখে এইভাবে ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। এবার দেখো সিপি জানা আছে, এসপি জানা আছে, তাহলে 500 থেকে 500 সিপি এবং 600 হলো এসপি। 5 দিয়ে যদি কাট করো, 5 দিয়ে যদি কাট করো 100 বার, 5 দিয়ে যদি কাট করো 120, তাহলে কত লাভ হচ্ছে দাদা? 20% লাভ হচ্ছে। বলতে পারি? হ্যাঁ বলতে পারি, 20% লাভ। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বুঝতে পারোনি এটা আমাকে বলো, কোনটা বুঝতে পারোনি? ঠিক আছে, কোনটা বুঝতে পারোনি সেটা আমাকে বলো। এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্তের ব্যাসার্ধ 32 ও 8 সেমি। সিডি বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শক এ বি 30 সেমি হলে সিডি দৈর্ঘ্য কত? কালকে এই টাইপের কোশ্চেন একটা করেছিলাম, তাই না? 12 তারিখে শিফট 1। দেখো ও কেন্দ্রীয় দুটি বৃত্ত আছে, ও কেন্দ্রীয় দুটি বৃত্ত আছে, ঠিক আছে। এটা দেখো, দেখো এটা হলো এ আর এটা হলো বি, সরি, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত আছে, ঠিক আছে। এবার এই এ বি এর দৈর্ঘ্য জানা আছে, দেখো এই এ বি এর দৈর্ঘ্য জানা আছে, এটা আছে তোমার 30, ঠিক আছে। আর কি জানা আছে? ব্যাসার্ধগুলো জানা আছে, ঠিক আছে। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে কি? সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে। ডিসিটি কি করে বের করতে হয় তুমি জানো? ডিসিটি কি করে বের করতে হয় তুমি জানো? এই দৈর্ঘ্যটা কি করে বের করতে হবে তুমি জানো তো? কি করে বের করতে হয়? দেখো সরল সাধারণ স্পর্শক কি করে বের করতে হয়? স্কোয়ার রুট কেন্দ্রদ্বয়ের মধ্যে ডিস্টেন্স, মাইনাস মাইনাস কি? R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার, R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার, ঠিক তাই তো? তাই কি না? এবার দেখো এটা কত আছে? তাই এটা ডি আছে তোমার 30, দাদা এটা 30 আছে। এবার R1 R2 32 8, ডিফারেন্স কত? 24, ডিফারেন্স কত? 24, ঠিক আছে। তাহলে 24 স্কোয়ার করে দাও, 24 স্কোয়ার করে দাও। এবার দেখো, এবার তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করতে পারো, অথবা 900, এটা কত? 576, এভাবে করা যেতে পারে। 900 576, তাই না? তোমার তো স্কোয়ার মুখস্থ আছে, মানে কত হবে? 324, কত হবে? 324, 324-এর বর্গমূল হলো 18, 324-এর বর্গমূল হবে 18, ঠিক আছে। ডান, ওকে। না বুঝতে পারলে বলবে। আর যারা একদমই করোনি তাদের তো কিছু করার নেই, কোনোদিন করোই নি যে, ঠিক আছে, তাদের তো বুঝতে অসুবিধা হবে। ডাইরেক্ট প্র্যাকটিসে আসতে পারো না, প্রথমে ফাউন্ডেশন কমপ্লিট করতে হবে। 2016 থেকে 2020 পর্যন্ত একটি কোম্পানির 4টি গাড়ি ABCDর উৎপাদন নিচের ছকে দেওয়া হলো। 2016 থেকে 2020 সাল পর্যন্ত কোন গাড়ির উৎপাদন ক্রমশ বৃদ্ধি পেয়েছে? উৎপাদন বৃদ্ধি পেয়েছে, হ্রাস কখনো পায়নি, ঠিক আছে। তো এটা দেখছি আমরা কত হচ্ছে? 30 থেকে 23 হচ্ছে দাদা, প্রথমেই কমে গেল। 16 থেকে 10 হচ্ছে দাদা, কমে গেল। বাড়বে, আস্তে আস্তে করে বাড়বে। 5 থেকে 18 হচ্ছে দাদা, হ্যাঁ 18 থেকে 19 দাদা বাড়ছে, এখানেও দাদা বাড়ছে, এখানেও দাদা বাড়ছে। তাহলে সি হবে সঠিক উত্তর, অপশন নাম্বার এ, সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। ওকে, নেক্সট। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? আয়তন কত গুণ হবে? এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত, ঠিক আছে, ইংলিশ কোশ্চেন হিসাবে। কত গুণ বৃদ্ধি পাবে এটা হবে না, ইংরেজি কোশ্চেন যেভাবে এসেছিল। ওকে, এটা কি হবে? হবে কত গুণ হবে, আয়তন কত গুণ হবে, ঠিক আছে, আয়তন কত গুণ হবে। দেখো ব্যাসার্ধ আর, আর কি হচ্ছে? আর দাদা 1 থেকে 2, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হচ্ছে, তাহলে আর কিউব কি হবে? আর কিউব, 1-এর কিউব মানে 1, 2-এর কিউব মানে 8, ঠিক আছে। এবার আর কিউব আয়তনের সঙ্গে সরল বেঁধে থাকে, তাই না? আর কিউবে যা অনুপাত হবে সেটা হবে আয়তনের অনুপাত। 1 থেকে 8, 1 থেকে 8 হচ্ছে, অর্থাৎ 8 গুণ হচ্ছে। কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর কত গুণ বৃদ্ধি পাবে সেটা যদি বলে 7 গুণ হবে, এটা হবে 7 গুণ। 7 গুণ অপশন আছে না দাদা? নেই।
ঠিক আছে। হুম। এত সরলাকারের অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য কত? দেখো। হুম। আচ্ছা, দেয়নি না? তো দেখো, মানে এটা কি, মানে এটা প্রথমে বোঝো, মানে এটা প্রথমে বোঝো, হ্যাঁ। কোনটাকে কি অক্ষ বলে জানো তো? এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। ঠিক আছে। এবার একটি সরলরেখা, একটি সরলরেখা এটাকে কাট করলে এখানে, এটাকে কাট করলে এখানে, এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা সাপোজ এ, আর এই দৈর্ঘ্যটা হলো বি। ঠিক আছে, বুঝতে পারলে তো কোনটা কথা বলছি? এই যে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হলো বি। ঠিক আছে। ওকে। তাহলে এর যে ছেদিতাংশ আকারটা হয় সেটা হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ঠিক আছে। ওকে, এগুলো সব করেছি আমরা, নতুন কিছু না আমাদের কাছে। দেখো, 4 দ্বারা ডিভাইড করে দাও, এখানে 1 লাগবে না, 4 দ্বারা ডিভাইড করে দাও, 4 দ্বারা ডিভাইড করে দেখো 5x ডিভাইড বাই 60, 12y ডিভাইড বাই 60 ইকুয়াল টু 1। কাটাকাটি করো, তাহলে এটা কি আসবে x বাই 12, এটা y বাই 5 ইকুয়াল টু 1। তাহলে a এর মান কত দাদা? a এর মান হলো 12 আর b এর মান হলো 5। তো দেখো 12 5 লম্ব ভূমি, লম্ব ভূমি এটা হলো অতিভুজ, এই অতিভুজের দৈর্ঘ্যটাই বের করতে বলেছে, মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য, মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য এটাই বের করতে বলেছে। 12 5 তাহলে এটা 13 হবে অতিভুজটা। ট্রিপলেট, ট্রিপলেট তাই না? তাই তো। চলো নেক্সট। একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 78% পেয়ে এত ভোটে বিজয়ী হন, ওই নির্বাচনে মোট কতজন ভোটদান করেছিলেন? কতজন ভোটদান করেছিলেন? বললাম যে এক্স জন ভোটদান করেছেন। ঠিক আছে, এক্স জন ভোটদান করেছেন। ঠিক আছে, বিজয়ী প্রার্থী 78% পেয়েছে, 50 থেকে কত বেশি দাদা? 50 থেকে 28 বেশি। ঠিক আছে, তাহলে কত ভোটে জয়লাভ করলো? তো দ্বিগুণ করো, 56%। তো 56% ভোটে জয়লাভ করেছে, 56%। ঠিক আছে, মনে পড়লো অ্যাপ্রোচ, এটা কত হচ্ছে? 448। ঠিক আছে। তো দেখো, যদি আমরা এটাকে আর দিয়ে কাট করে দিই, দেখো ডাইরেক্ট 56 × 8 এক্স মানে কত হবে? 800। এক্স মানে কত হবে দাদা? আমি 56 দ্বারা ডাইরেক্ট কাট করতে পারি, ঠিক আছে, ছোট ছোট নাম্বার দ্বারা কাট করো, অসুবিধা নেই, ছোট ছোট নাম্বার দ্বারা কাট করো। দেখো, একটি 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 99 দ্বারা বিভাজিত যদি অঙ্কগুলো স্থান পরিবর্তন করে তবে যে সংখ্যা তৈরি করা হতো তা ড্যাশ দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে। এবার দেখো, 99 দ্বারা বিভাজ্য, 99 দ্বারা বিভাজ্য মানে 9 দ্বারা বিভাজ্য হতে হবে, আবার 11 দ্বারা বিভাজ্য হতে হবে। 9-এর নিয়ম কি দাদা? একটি সংখ্যা আছে এ বি সি ডি ই, একটা সংখ্যা আছে। ঠিক আছে, এটা 9 দ্বারা বিভাজ্য মানে এর যে ডিজিট সাম আছে, এর যে ডিজিট সাম আছে সেটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। এবার এই সংখ্যাটিকে যদি আমরা ডিজিটগুলোকে যদি চেঞ্জ করে দিই, মানে কি? মানে সাপোজ ডি, তারপরে ই, তারপরে সি করলাম, তারপরে বি করলাম, তারপরে এ করলাম, তারপরেও সামটা যে আছে, দেখো এখানে যে সামটা আছে, এর যে সামটা আছে ডি প্লাস ই প্লাস সি প্লাস বি প্লাস এ। ঠিক আছে, এই দুটা কি সেম কিনা? এই দুটা সেম কিনা বলো, সেম কিনা বলো? হ্যাঁ দাদা সেম। ঠিক আছে, তাহলে যদি ডিজিট গুলোকে পরিবর্তন করা হয়, অঙ্কগুলি স্থান পরিবর্তন করা হয়, ডিজিট গুলোকে না, অঙ্কগুলো মানে ডিজিট গুলোর স্থান যদি প্লেসটাকে যদি পরিবর্তন করা হয়, সামের কোনো মানে ডিফারেন্স আসবে কি সামের মধ্যে? না দাদা। তাহলে অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে, অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে, 11 নয়, 9। ঠিক আছে। এবার দেখো, দেখেই ভয় পায় অনেকে, ভয় পাওয়ার কিছুই নেই, ইজি। ইজি দেখো না কি বলেছি, বড় ভালো করে। এক্স ও ওয়াই দুটি কোম্পানির স্কুটার বিক্রির হিসাব নিচের রেখাচিত্রের মাধ্যমে দেখানো হলো। ঠিক আছে, এক্স আর ওয়াই কোম্পানির স্কুটার বিক্রির হিসাব নিচের রেখাচিত্রের মাধ্যমে দেখানো হলো। ঠিক আছে, তার মানে 2016 সালে, 2016 সালে, ঠিক আছে, এখান থেকে 2016, 2016, 2016 সালে দেখো, 2016 সালে, হুম, 2016 সালে এক্সে
এক্স এটাকে রিপ্রেজেন্ট করছে, ওয়াই জেড এটাকে রিপ্রেজেন্ট করছে, দেখে নাও ভালো করে। হ্যাঁ দেখো এক্স এ তাহলে 128 এবং এবং জেড এ কত 141, ঠিক আছে। 2017 সালে এক্স 110, জেড এ কত, তা জেড 192। কি বের করতে বলেছে, কি বের করতে বলেছে, এক্স ওয়াই কোম্পানি দুটির মধ্যে বিক্রির পার্থক্য, বিক্রির পার্থক্য শোনো, কিন্তু পার্থক্যই বের করতে হয়, বিক্রির পার্থক্য। অনেকে কি করবে, বেসিক অ্যাপ্রোচ যেটা, সেটা হলো সবগুলোকে যোগ করবে, প্রথমে এক্স এর গুলোকে যোগ করবে, তারপরে ওয়াই এর গুলোকে যোগ করবে, তারপরে ডিফারেন্স নেবে। কিন্তু আমরা একটু চালাকি করব, আমরা একটু চালাকি করব, ঠিক আছে। আমরা দেখলাম জেডটা বেশি আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে জেডটা বেশি আছে, জেড থেকে এক্স এর ডিফারেন্স নেব, জেড থেকে এক্স এর ডিফারেন্স নেব, তারপরে তাদেরকে অ্যাড করে দেবো, ঠিক আছে। তারপরে তাদেরকে অ্যাড করে দেবো, ডিফারেন্স ডাইরেক্ট চলে আসবে। দেখো এখানে দেখো 141 থেকে 128 গেলে কত থাকে, তো 13। ক্লিয়ার, ওকে। 192 থেকে 110 বাদ দাও, কত থাকবে, তাদের 82, ঠিক আছে। তারপরে 145 থেকে 102 বাদ দাও, 145 থেকে 102 বাদ দিলে কত থাকবে বলো, বলো বলো তাড়াতাড়ি বলো, দাদা 43, কত থাকবে, 43 থাকবে, তাই কি না। তারপরে এটা ডিফারেন্স নিলে কত থাকবে, 50। তারপরে এটা ডিফারেন্স নিলে কত থাকবে, এটা ডিফারেন্স নিলে কত থাকবে, তো এটা ডিফারেন্স নিলে থাকবে 13। ঠিক আছে? এইবার ডিফারেন্স কত হবে বলো তো, এবার ডিফারেন্স কত হবে বলো তো, এবার এটা থেকে এটা বাদ দিতে হবে, মাইনাসে আসবে। কারণ তুমি জেড থেকে এক্স কে বাদ দিচ্ছ, ঠিক আছে, একটাই কাজ করতে হবে, জেড থেকে এক্স কে। এইবার তাহলে কত হচ্ছে, -9। ক্লিয়ার, কত তাড়াতাড়ি হয়ে গেল, কত তাড়াতাড়ি হয়ে গেল, কিছুই নেই, তাই কি না। এবার দেখো এখানে কত, 4, 54 হচ্ছে, ঠিক আছে, 54 হচ্ছে, 54 আর 43। দেখো এটা প্রথমে করছি, এটা কত হচ্ছে, 95, 95, 43। এবার ডাইরেক্ট করো অ্যাড, ইউনিট ডিজিটে সাহায্য করতে পারো, 5, 8, 12, ঠিক আছে, 10, 14, 19, 192। দাদা 192 তো কোথাও নেই, 192 মানে হলো 192,000, হাজারে আছে এগুলো, ঠিক আছে। কত সহজে করতে পারছে, অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, প্রথমে এক্স এর গুলোকে যোগ করবে, তারপরে জেড এর গুলোকে যোগ করবে, তারপরে ডিফারেন্স নেবে। কিন্তু আমরা একটু চালাকি করব, খুব তাড়াতাড়ি উত্তর চলে আসবে, বুঝেছো। ওকে, দেখা যাচ্ছে তো। হুম। একটি সংখ্যাকে 512 দ্বারা ভাগ করলে এত ভাগশেষ থাকে, একই সংখ্যাকে 32 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে। দেখো এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে কি হবে, এই যে 32 দ্বারা এই সংখ্যাটি পুরোপুরি ভাগ যাচ্ছে, ঠিক আছে। তখন দেখো তাহলে তাহলে এটাকে কি করতে হবে, তোমার এটাকে এবার কি করতে হবে, 67কে 32 দ্বারা ডিভাইড করে দিতে হবে, ঠিক আছে। অনেকবার করেছি আমরা, রিমাইন্ডার কত হবে দেখো, 32-এর দ্বিগুণ মানে 64, 67 থেকে 64 গেলে তাহলে 3 থাকবে, রিমাইন্ডার কত, 3। উইদাউট পেন অ্যান্ড পেপার করা যেতে পারে, ঠিক আছে। এর মধ্যেই আমরা অনেকবার এই টাইপের কোশ্চেন সলভ করলাম। একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে পরাজিত প্রার্থী প্রদত্ত ভোটের 42% পেয়ে এবং এত ভোটে পরাজিত হয়, ভাববে যদি এতটি ভোট বাতিল হয় এবং 30% ভোটার তাদের ভোটদান প্রদান না করে থাকে, তবে কত ভোটার তার মোট ভোট প্রদান করেনি। দেখো প্রথম কথা হলো দেখার সাথে সাথে এটাকে স্কিপ করবে, ঠিক আছে, দেখার সাথে সাথে স্কিপ করবে, কোশ্চেন ভালো কিন্তু পরীক্ষার জন্য নয়, পরীক্ষার জন্য না, দেখার সাথে সাথে স্কিপ করবে, পরে করবে, ঠিক আছে। কারণ দেখে বুঝতে পারছো ক্যালকুলেশনটা একটু বেশি হবে, ঠিক আছে। টোটাল ভোটার সাপোজ, ভালো করে শুনবে, হ্যাঁ, টোটাল ভোটার সাপোজ 100x, কত আছে 100x, 30% ভোটার ভোট দেয়নি, তাই না, 30x ভোট দেয়নি, কতজন দিয়েছে, কাস্টিং ভোট কত, কাস্টিং ভোট হলো 70x, কাস্টিং ভোট হলো 70x ভোট দিয়েছে। এবার যারা ভোট দিয়েছে তাদের মধ্যে বাতিলও হয়েছে, তাহলে তাহলে বাতিল, এত ভোট বাতিল হয়েছে তাই না, তাহলে বাতিলকে বাদ দিয়ে দাও, 365, ভ্যালু দেখি ভয় লাগে, ঠিক আছে, 3,65,500, বুঝতে পারছো। তাহলে ভ্যালিড ভোট আমরা পেয়ে গেলাম, ভ্যালিড ভোট কত, 70x - 365
5506। ওকে, এবার এই ভ্যালিড ভোটের মধ্যে দেখো কত পরাজিত প্রার্থী প্রদত্ত ভোটের 42% পেয়েছে। পরাজিত প্রার্থী 42% পেয়েছে। পরাজিত প্রার্থী 42, 50 থেকে কত কম? 8% কম। তার দ্বিগুণ করো তো 16%। তাহলে 16% ভোটে পরাজিত হয়েছে। 16% ভোটে, তখন এটার যদি আমরা 16% করি, এই 70x মাইনাস 3,65,500, ঠিক আছে? এটার যদি আমরা করি, কি করব এটার যদি করি আমরা, কত কত পার্সেন্ট? 16%। কেন 16% বোঝা গেল তো? কেন 16% বোঝা গেল তো? তাহলে সেটা কত হবে? সেটা হবে তোমার এই যে এই ভ্যালুটা, 2,5,4,5,8,0,0। ঠিক আছে? ফিজিক্যাল কোশ্চেন সলভ করলাম, এমন কোশ্চেন দেখিনি, তাই না? এখনো পর্যন্ত দেখিনি। 2025-এ যে কোশ্চেনগুলো সলভ করছি। এবার একটা শূন্য আমি কাট করছি, ঠিক আছে? এবার দেখো 16 দিয়ে যদি এটাকে কাট করো, 16 দিয়ে কাট যাবে কি? 16 দিয়ে একবার, তাহলে কত থাকে? 9, 4, 9, 4। 16 দিয়ে 5 বার, 16 দিয়ে 5 বার, ঠিক আছে? তাহলে 14, 5। 16 দিয়ে 8 বার, 28, 28, তাহলে 17 থাকছে আর 8, না সরি, 16 দিয়ে 9 বার, 16 দিয়ে কতবার? 9 বার, 44, তাহলে 1 থাকছে। আর এখানে 1, 8, 1, 8, 16 দিয়ে একবার, ঠিক আছে? 16 দিয়ে একবার, 2, 0, 2, 0, 16 দিয়ে আবার একবার, তারপরে কত থাকে? 4, 0, 4, 0, মানে 16 দ্বারা 2 বার, ঠিক আছে? তাহলে 8, 0, 5। বাপরে বাপ। ঠিক আছে, কাটাকাটি করে এটা আসবে, কাটাকাটি করে এটা আসবে। আসলো? আসলো তো? তাহলে এবার দেখো 10 দিয়ে গুণ করে দেবো এটাকে। 7x মাইনাস 3655, ঠিক আছে? আমাদের অ্যাপ্রোচ ভালো, তার জন্য আমরা তাড়াতাড়ি করতে পারছি। অনেকে দেখবে কত জটিলতা করে করবে, চেক করে নেবে, ঠিক আছে? তো 7 দিয়ে মেবি কাট করা যাচ্ছে, 7 দিয়ে কাট করে দাও। কাট করা গেলে কাট করে দাও, ছোট করে দাও। দেখো 5 সাথে 35, 1, 1, 5, 7-এর দ্বিগুণ মানে 14, 7-এর দ্বিগুণ মানে যাচ্ছে না, 7 দিয়ে, সরি, যাচ্ছে না। 7x ইকুয়াল টু 5, 5, 10, 5, 2, 7, 7 আর 1-এ 8, ঠিক আছে? 6 আর 1-এ 7, 3 আর 1-এ 4, ঠিক আছে? 1, 5, 9, 1, 5, 9। তাহলে এটাকে যদি ডিভাইড করো, তুমি ডিভাইড করো, চলো। 7-এর, আচ্ছা তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে 30x, তাই না? 30x বের করতে হবে। দেখো কত ভোটার মোট ভোট প্রদান করেনি, 30xটা বের করতে হবে, তাই তো? 7 দিয়ে ডিভাইড করে আবার 30 দিয়ে গুণ। চলো করো, আর কি করা যাবে? 7-এর দ্বিগুণ মানে 14, ঠিক আছে? চলো ডিভাইড করে দিই আমি। তাই নয়, তোমার ডিভাইড করে উত্তরটা বলতে পারো, আমাকে হেল্প করতে পারো একটু, ইচ্ছা করছে ম্যাথস আর এই ক্যালকুলেটর। ইয়েস, 1, 5, 9, 4, 7, 8, 0 ডিভাইড, ভাগ করো তো, ইজি, তাই না? এবার করতে হবে ইন্টু 30, ইন্টু করতে হবে 30, ইন্টু যদি 30 করো, তাহলে 30x ইকুয়াল টু 30x ইকুয়াল টু 6, 8, 3, 4, 7, 7, 1। এবার চেয়েছে মিলিয়নের উত্তর। মনে হচ্ছে আমার ক্যালকুলেশনে কোথাও গন্ডগোল করেছে, বুঝলে? ক্যালকুলেশনে কোথাও গন্ডগোল করেছে, এটা আমার মনে হচ্ছে। একবার চেক করে নেবে, অ্যাপ্রোচ ঠিক আছে, একবার চেক করে নেবে, ক্যালকুলেশনে কোথাও গন্ডগোল করতে পারি। এবার শোনো 3x, এবার এটা দেখো, যদি মিলিয়নে উত্তর চায়, কত মিলিয়ন এটা, তাহলে কি দিয়ে ডিভাইড করতে হবে? 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6।
1 2 3 4 5 6, তাহলে আমরা বলতে পারি এটা 6.834771 কি মিলিয়ন, বলতে পারি কিনা? হ্যাঁ বলতে পারি। তাহলে আনুমানিক এটা বলতে পারি 7 মিলিয়ন, না আনুমানিক বলতে পারি 7 মিলিয়ন, অপশন নাম্বার বি। আমার মনে হচ্ছে একটু ক্যালকুলেশনে কোথাও মিস্টেক হয়েছে, একবার চেক করে নেবে। ঠিক আছে, অ্যাপ্রোচ ঠিক আছে। আর যেটা বললাম, কি বললাম, যে প্রথমে এটা দেখলেই স্কিপ করে যাবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন, ক্যালকুলেটিভ কোশ্চেন প্রথমে স্কিপ, পরে শেষে টাইম থাকলে তখন করবে। এবার দেখো এই টাইপের উত্তর কি করে করবে, এটার মান ধরে নাও জিরো ছাড়া, আদার্স যে কোনো ভ্যালু ধরে নাও, তার জিরো ছাড়া মানে এই যে ট্যান ট্যান থিটা যাতে জিরো না হয়, কোসেক থিটা যাতে জিরো না হয়, ঠিক আছে, এমন ভ্যালু ধরবে। তাহলে থিটা ইকুয়াল টু 45 ধরে নিই। থিটা ইকুয়াল টু অনেক অ্যাপ্রোচ আছে, হ্যাঁ, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি ধরে নিলাম। তাহলে কট থিটা ইকুয়াল কট 45 মানে 1 আসবে, ট্যান 45 মানে 1 আসবে, আসবে কি না? হ্যাঁ আসবে। আর কোসেক থিটা, কোসেক থিটা কত আসবে? কোসেক 45 মানে √2 আসবে, তাই না? সাইন 1/√2 আসবে। আর এটা কি আসবে? কস, কস থিটা মানে 1/√2। আর এটা কি? সব থেকে সহজ, তাই না? দেখো 2 - 1, 1/√2, এখানে 1 - 2 √, তো √2 মিলে 2 কাট হয়ে গেল, 1 - 1 মিলে -1 হবে -1। আর একটা অ্যাপ্রোচ বলছি তোমাদেরকে, তুমি একটা ট্রিপলেট ধরে নিতে পারো, ঠিক আছে, এভাবে কাজ করতে পারো। কিভাবে? যে তুমি ভূমি ধরে নিলে 4, এটা ধরলে 3, ধর এটা 5, সরি সব উল্টাপাল্টা করে দিচ্ছি কেন, এটা 3, এটা 4, এটা 5, অতিবস্তু এটা না। ঠিক আছে, এইভাবে তুমি কট থিটা ভ্যালু, ট্যান থিটা ভ্যালু সবগুলো পেয়ে যাবে, তারপরে ক্যালকুলেশন করো। ঠিক আছে, ওকে, সব থেকে বেস্ট অ্যাপ্রোচ এগুলোই হয়। ওকে, একটা ভ্যালু ধরে চলো। দেখো দুটি স্টেশন T1 T2 পরস্পর 300 কিমি দূরে অবস্থিত, একটি গাড়ি সকাল 8টায় T1 স্টেশন থেকে T2-র দিকে 45 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। সকাল 10টার সময় অপর একটি গাড়ি 60 কিমি প্রতি ঘন্টা বেগে T2 স্টেশন থেকে T1 স্টেশনের দিকে যাত্রা শুরু করে, কখন তারা পরস্পর মিলিত হয়? একদম সহজ। দেখো একটি 8টায় যাত্রা শুরু করছে, একটি করেছে 10টি। তো 8টায় যে যাত্রা শুরু করলো, 8টায় যে যাত্রা শুরু করেছে, সে কতটা পথ গেল দেখো তো। 2 ঘন্টায় কিছুটা গিয়েছে না? 2 ঘন্টা কতটা যাবে দেখো তো, 1 ঘন্টা যাচ্ছে 45, 2 ঘন্টায়, 2 ঘন্টায় কতটা যাবে? 2 ঘন্টা যাবে 2 × 45 অর্থাৎ 90 কিলোমিটার। তাহলে দুজনের মধ্যে যা দূরত্ব ছিল সেটা 90 কিলোমিটার কমে যাবে। তার মানে এখন যে ডিস্টেন্সটা 10টার সময় সেটা কত হবে? 300 থেকে 90 কমে, তো কোনো ডায়াগ্রাম না, এক্সামে ডায়াগ্রাম না, ডায়াগ্রাম ছাড়াই। ঠিক আছে, 210। ওকে, তাহলে 10টার সময় দুজনের মধ্যেকার দূরত্ব হলো 210, তখনই দুটি গতিশীল আছে, হ্যাঁ। এবার রিলেটিভ স্পিড কি হবে? স্পিড দ্বয়ের বিয়োগফল না যোগফল? দাদা বিপরীত দিকে গতিশীল, একে অপরের অভিমুখে আছে, তাহলে যোগফল। 45 আর এটা কত? 60, 105। ঠিক আছে, তাহলে কত হবে? 2 ঘন্টা, অর্থাৎ 10টার পর আরো 2 ঘন্টা, 10টার পর 2 ঘন্টা মানে 12টা। ঠিক আছে, 10টার পর 2 ঘন্টা মানে 12টা। ঠিক আছে, ডান। চলো, পৃথ্বীকে মাসিক খরচ এত টাকা থেকে কমে এত টাকা হয়েছে, খরচ শতকরা কত কমেছে? দেখো, দেখো প্রথমে দেখো কত কম, কত কমেছে দেখো, 12,800 থেকে 11,712 মাইনাস কর, কত হবে দেখো, কত হচ্ছে দেখো, 1088 হচ্ছে। এবার এই 1088, এই 12,800 এর কত পার্সেন্ট? দেখো 12,800 এর যদি 8.5% করো, 8.5% মানে 17/2, 17/2%, তাই না? তাহলে দেখো পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট হবে, তাহলে এটা 64 হয়ে গেল, 64 গুণ 17, 17 4 গুণ মানে 68, 17 6 গুণ মানে 102, 102 এবং 6 108। দাদা তাহলে 8.5% হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ওকে।
আজ কিছু বলবো না, নেটওয়ার্কের খুব সমস্যা, ঠিক আছে। কাল হয়তো নেটওয়ার্কের প্রবলেম সলভ হয়ে যাবে, আজকে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে হয়নি। কাল তোমাদের ব্যাচের ব্যাপারে সবকিছু বলে দেবো, ঠিক আছে। কাল থেকে ব্যাচের ব্যাপারে সবকিছু বলে দেবো, একটু ওয়েট করো। একটি বাস ড্রাইভার 240 কিমি দূরত্ব অতিক্রম করে 4 ঘন্টায়। সে প্রথম 3 ঘন্টায় 70 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, শেষ 1 ঘন্টায় বাসটি কত কিমি প্রতি ঘন্টা বেগে যায়। ওকে, তাহলে হুম, এক বাস ড্রাইভার 240 কিমি দূরত্ব 4 ঘন্টায়। সে প্রথম দেখো, প্রথম প্রথম 3 ঘন্টায় 70 কিমি পথ যায়, ঠিক আছে। আর পরের 1 ঘন্টায় কতটা যায় সেটা জানি না। আর ওভারঅল গতিবেগটা কত আছে, 240/4 মানে 60, ঠিক আছে। তো এখানে আমরা ডিফারেন্স নিলাম 10, ঠিক আছে। এবার এটা কত হবে বলো, এটা এক্স দিয়ে করো না আবার, এখানে দেখো বলেই দিয়েছে, তো কি বলেছে, প্রথম সময়টা প্রথম সময়টা হলো 3 ঘন্টা, সময় বেশি পাবো না। পরেরটা হলো 1 ঘন্টা। এক মানে এক মানে জানা আছে, 1 মানে 10, 3 মানে কত হবে, 30 হবে কি না, হ্যাঁ 30। এবার দেখো এটা 70, এটা 60, তাহলে এটা 60-এর থেকে কম হবে না বেশি হবে দাদা, কম হবে, কারণ একটা বড় তো অপরটি কম। কত কম দাদা, এই যে 30 কম, 30 কম করলে দাদা 30, ঠিক আছে। ওকে, এটা গেল একটা অ্যাপ্রোচ, আরো অ্যাপ্রোচ আছে কিন্তু আজ ভালো লাগছে না, কারণ ঠিক করে তোমরা দেখতেই পারছো না, ঠিক আছে। কাল থেকে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, দেখি। আজ অনেক ট্রাই করেছিলাম যাতে নেটওয়ার্ক ওয়াইফাইটা কানেক্ট করা যায়, হলো না, এসেও ঘুরে গেছে লোকগুলো, দেখো, এত বৃষ্টি পড়ছিল। 4টি বিভিন্ন শহরের লোকজন 3 রকমের যানবাহনের ব্যবহারের হিসাব নিচের তালিকার মাধ্যমে দেওয়া হলো। যদি কোনো লোকেই একটির বেশি যানবাহন না ব্যবহার করে থাকে তবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পুনে শহরে যত লোক সব রকম যানবাহন ব্যবহার করে তা 4টি শহরের যানবাহন ব্যবহার করে শতকরা কত। পুনে মানে এটা, ঠিক আছে। প্রত্যেক শহরে কি 3 রকমের যানবাহন আছে, ঠিক আছে। এই যে প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকার, ঠিক আছে। পুনেতে পুনেতে টোটাল কত, 4 + 3, বইয়েতে ঠিক করে নেবে, ঠিক আছে, এখানে 5 করে দেওয়া আছে মেবি, এটা ঠিক করে নেবে। অ্যাকচুয়ালি যে প্রশ্ন এসেছিল সেখানে 4ই ছিল, ঠিক আছে। আর টোটাল টোটাল তোমাকে হিসাব করতে হবে, টোটাল কত দেখো, এখানে তো 9 হলো। আর এখানে তুমি মুখে মুখে করো, দেখো 4.5 আর 2.5 মিলে কত হলো, 7, 7 আর 2 9, না 2 9, ইয়েস। তারপরে এখানে চলে আসি, দেখো 3 2 5, 5 আর 3.5 মিলে কত হবে, 8.5। তারপরে এটা 5 3 8, এটা কত হবে, 8 আর 4.5 মিলে 12.5। তাহলে এটা দেখো 21, 21 আর 18 কত হবে, 21 আর 18 39। এখানে প্রশ্নের মধ্যে বলেছে, প্রশ্নের মধ্যে কি বলেছে, পুনে শহরে যত লোক সব রকম যানবাহন ব্যবহার করে তা 4টি শহরের যানবাহন ব্যবহার করে শতকরা কত, মানে 9 39-এর কত শতাংশ, 9 39-এর কত শতাংশ, এটাই বের করতে বলেছে। কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। এটাকে কি 3 দিয়ে কাট করো, 3/13, 3/13 পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে 100 দ্বারা গুণ করে দাও। তাহলে দেখো দ্বিগুণ 26, 4 0, 3 তেরো 39, 23 দশমিক সামথিং হবে, 23 দশমিক, অপশন নাম্বার 20 দ্য রাইট অ্যান্সার, ঠিক। সিজিএল এর কি সব কমপ্লিট, না না কমপ্লিট হয়নি, মানে তো 46 শিফট ছিল, ঠিক আছে। আমরা তো 6টি শিফট কেবল কমপ্লিট করেছি, আর বাকি আছে। আমি চাচ্ছি যে ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাক, তারপর খুব ভালো করে ক্লাস নিই, এটা যাচ্ছি, কিন্তু কানেক্টই হচ্ছে না, এত ট্রাই করছি, 4 5 দিন তো হয়ে গেল। সে সকালে কাজেও যায়নি সেই কারণে, যে কানেক্ট করতে আসবে, থাকতে হবে সেখানে, হলোই না বৃষ্টির কারণে। এটা বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ আসল এত টাকা হবে, ঠিক আছে। সুদ আসল বলে দিয়েছে, দেখো সুদ কত, সুদ 1 বছর, 1 বছরে 5%, 4 বছরে 4 × 5, অর্থাৎ 20%, ঠিক আছে। তাহলে অ্যামাউন্টটা কত হচ্ছে, 120%, অ্যামাউন্টটা কত হচ্ছে 120%, 120%-এর মান আছে 24, ঠিক আছে। দ্বিগুণ করলে 240, তাহলে 20 গুণ, ঠিক আছে।
তাহলে কত টাকার 100%-এর মান বের করতে বলেছে, মানে আসলের মান 100 গুণ 20 করে দাও, 2000 কত হবে, 2000। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই দেখো পাই চার্ট, খুব সহজ, খুব সহজ, ভালো করে শিখে নাও। বলবে দাদা এইগুলোই যেন পরীক্ষায় দেয়, ঠিক আছে, কারণ বাকিরা তো শিখে না, ওরা ভয় পাবে, তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। দেখো একটা পাই চার্ট, টোটালটা মনে রাখবে, টোটাল টোটাল মানে হচ্ছে 360 ডিগ্রি। একটা পাই চার্ট যখনই থাকবে টোটাল মানে 360 ডিগ্রি, ঠিক আছে, টোটাল মানে 360 ডিগ্রি, ঠিক আছে। যদি আমার ডিগ্রিতে হিসাব করি 360 ডিগ্রি, পার্সেন্টেজ হলে 100%। ওকে, বলছে একটি বিদ্যালয়ে 4 জন ছাত্রের মধ্যে নেতা নির্বাচনের প্রতিযোগিতায় কে কত ভোট পেয়েছে তার হিসাব নিচের পাইচিত্রের মাধ্যমে দেখানো হলো। মোট 720টি ভোট পড়লে একজন প্রার্থী সর্বনিম্ন কত ভোট পেয়েছে। দেখো এর মধ্যে সর্বনিম্ন ভোট কোথায় আছে দাদা, এই যে ইয়াসিন 60%, তাহলে এই 60% মানটাই বের করতে বলেছে, বুঝতে পারলে, 60%-এর মানেই বের করতে বলেছে। এবার দেখো আমাদের টোটাল ভোট জানা আছে কত, 720, ডিগ্রিতে কত সেটা 360, 360 মানে 360 মানে হলো 720, 360 ডিগ্রি মানে 720, কত গুণ হচ্ছে দাদা, দ্বিগুণ হচ্ছে। 60 ডিগ্রি মান বের করতে হবে, 60 ডিগ্রির মান কত হবে দাদা, দ্বিগুণ করে দিলাম, দ্বিগুণ করলে 120, উইদাউট পেন অ্যান্ড পেপার হয়ে যাবে ভাই। এগুলো প্রশ্ন আরো সহজ, ঠিক আছে, তুমি করোনি তাই তোমার কঠিন মনে হচ্ছে, কিন্তু এগুলো সহজ, ঠিক আছে। এই ডিআইয়ের ক্লাসও নিয়ে আসবো, প্রত্যেকটি ক্লাসে খুব ভালো করে দেখবে। ওকে, ফ্রিতে করাবো ইউটিউবে। স্কুলের প্রজেক্ট জয়ী একা শেষ করে 15 দিনে, যদি টিম জয়ীর থেকে 25% বেশি কর্মক্ষম হয় তবে টিমের ওই কাজটি শেষ করতে কত সময় লাগে? স্কুলের প্রজেক্ট জয়ী একা শেষ করে, আচ্ছা একজনের নাম জয়ী আর একজনের নাম টিম, নামকরণ তো করেছে দারুণ, ঠিক আছে। দেখো জয়ী আছে এবং টিম আছে, এদের এফিসিয়েন্সির ব্যাপারে বলেছে। এফিসিয়েন্সি কি বলেছে দাদা, 25% বেশি, 25% মানে দাদা 1/4, আমরা জানি তো। বলেছে কার থেকে বেশি, জয়ীর থেকে, তাহলে জয়ী যদি 4 ধরে নাও, তাহলে টিমের কত, তো টিম 1 বেশি অর্থাৎ 5, ঠিক আছে। তাহলে টাইমের রেশিও কি হবে বলতো, 5:4, কাজের পরিমাণ যদি একই আছে, জয়ীর যদি 5 ইউনিট সময় লাগে তাহলে টিমের সময় লাগবে 4 ইউনিট। 5 মানে বলে দিয়েছে 15, কত গুণ দাদা, 3 গুণ। 4 মানে দাদা 3 গুণ করো দাদা, 3 গুণ করলে 12, বলো ঠিক। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এত, বৃত্তটি এত সরলরেখা স্পর্শ করে, বৃত্তটির ব্যাসার্ধ কত, ঠিক আছে, বৃত্তটির ব্যাসার্ধ কত। শোনো ভালো করে আমার কথা ভালো করে শুনবে, হ্যাঁ। একটা সরলরেখা আছে ax প্লাস by ইকুয়াল টু c, ঠিক আছে। আচ্ছা প্রথমে প্রশ্নই বুঝাই তোমাকে আগে, এই প্রশ্নটাই বুঝাই। একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে, হ্যাঁ, তার কেন্দ্রের স্থানাঙ্ক কত, 2,3, ঠিক আছে। বৃত্তটি এত সরলরেখাটিকে স্পর্শ করছে, ঠিক আছে। একটি সরলরেখা আছে, এই সরলরেখাটিকে স্পর্শ, এই সরলরেখাটা কি আছে, 4x প্লাস 3y -7 অথবা ইকুয়াল টু 7, ঠিক আছে, -7 অথবা ইকুয়াল টু 7। তো শোনো, তুমি কি একটা বিষয় জানো দাদা, কি এটা হলো, এই কেন্দ্র থেকে স্পর্শকের উপর যে ব্যাসার্ধ অঙ্কন করা হয়, ঠিক আছে, যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা লম্ব হবে, এটা লম্ব হয় তুমি জানো। কি বের করতে বলেছে, বৃত্তটি ব্যাসার্ধ, তাহলে এই লম্ব দূরত্বই বের করতে বলেছে, লম্ব দূরত্ব বের করতে বলেছে। আর লম্ব দূরত্ব বের করা খুব সহজ, এই সরলরেখা থেকে এই বিন্দু লম্ব দূরত্ব, ঠিক আছে, একটি সরলরেখা থেকে আরেকটি বিন্দু, এই যে সরলরেখা আছে এই বিন্দু লম্ব দূরত্ব, আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই হবে এখানে রেডিয়াস, তাই না। এটা কি হবে দেখো, সেটা হবে, সবসময় মনে রাখবে, এটা হবে এই যে 4x প্লাস 3y -7 লিখলে, ঠিক আছে, -7 ইকুয়াল টু 0 এটা লিখলে, ডিভাইড বাই এক্স এর সহগ 4,
তার স্কোয়ার, ওয়াই এর সহগ 3 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই এর মানটা বসিয়ে দাও। ঠিক আছে, 4 গুণ 2, 3 গুণ 3 মাইনাস 7, আর এখানে কত হবে 16, 9 25, 25 বর্গমূল 5। এখানে দেখো 8, 8 আর না 17, 17 মাইনাস 7, 17 মাইনাস 7 কত হবে 10, করে 10 নিচে 5 অর্থাৎ 2, 2 একক হবে সঠিক উত্তর। 2 একক হবে সঠিক উত্তর। এটা কি রুল ইউজ করলাম, যে কোনো একটা বিন্দু থেকে একটি সরলরেখার উপর লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটাই এখানে ব্যাসার্ধ হবে। কেন? কারণ কারণ আমরা জানি কেন্দ্র থেকে যদি যদি স্পর্শকের উপর ব্যাসার্ধ অঙ্কন করা, যে ব্যাসার্ধটা আছে কেন্দ্র থেকে স্পর্শকের উপর যে ব্যাসার্ধ আছে সেটা লম্বই হয়, তাই না? এটা লম্ব হয়, এটা আমরা জানি। ওকে, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 2। ঠিক আছে, এবার দেখো এগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। অনেক রকম উপায় করা যেতে পারে, অনেক রকম উপায়। দেখো প্রথমটা আছে 3/4, 5/8 দ্বিতীয়টা, তারপরটা হচ্ছে 1/2, তারপরটা 6/9। ওকে, তো প্রথমটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করে দেখো 1/4 মানে 25%, তার 3 গুণ মানে 75%। 1/8 তার 5 গুণ, এটা তুমি জানো, মুখস্থ তোমার আছে 62.5%। 7/8 মানে 87.5%। 1/2 মানে 50%, তুমি জানো ভালো করে। এটাকে সলভ করো, তাহলে সলভ করছি 3 দিয়ে 2 বার, 3 দিয়ে 3 বার, তার মানে 66.66%। ঠিক আছে, সব থেকে বড় কোনটা? এটা, অর্থাৎ 3 4 অপশন নাম্বার ডি। ঠিক, তারপরে ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ ও পি আর বাহুর উপর এস টি বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে এস টি সমান্তরাল কিউ আর হয়। এস টি সরলরেখাংশ ত্রিভুজ পি কিউ আর কে দুটি সমান ক্ষেত্রফলে বিভক্ত করে পি এস। তাহলে করেছিলাম এই টাইপের একটা কোশ্চেন, তাই না? দেখো তো কোন টাইপের গুলো রিপিট হচ্ছে বুঝতে পারছো তো? দেখো পি কিউ আর, পি কিউ এবং পি আর বাহুর উপর এস টি দুটি বিন্দু, এস এস। ঠিক আছে, এবার এই এস টি আর কিউ আর এই দুটো কি সমান্তরাল, এই দুটো হলো সমান্তরাল। ঠিক আছে দাদা, পি কিউ আর কে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মানে এটা যদি 1 হয় এটাও 1। ঠিক আছে, তাহলে বড়টা কত হবে 1 1 2। ঠিক আছে, তাহলে বড়টার 2, ছোটটার 1। এই যে ছোটটার 1 এটা বলতে পারি। তো সদৃশতা থেকে আমরা বলতে পারি, দেখো কি বলতে পারি, ছোটটার নিলাম পিএস, বড়টার কোনটা নিতে হবে পি কিউ, বড়টা নিতে হবে পি কিউ, তাই না? এবার এটা এদের নিতে হবে স্কোয়ার, এদের স্কোয়ার নিলে কত হবে দেখো, ছোটটা কত, ছোটটা কত দাদা, ছোটটা 1, বড়টা কত দাদা 1 1 2, তাই না? মনে পড়ে? তাহলে এখান থেকে পিএস আর পি কিউ মানে আমরা কি বলতে পারি, পি কিউ মানে পিএস প্লাস পিএস প্লাস পিএস প্লাস কিউএস বাই এস কিউ বলতে পারি। চলো, তাহলে এটা কত হবে 1/√। এবার শোনো ভালো ভালো করে শুনবে, হ্যাঁ। আমরা এই টোটালটা কি, এই টোটালটা মানে এখানে যদি এটা না লিখি, ঠিক আছে, এটাকে যদি আমি পি কিউ রাখি, পি কিউ রাখি, তো বলতে পারি পি কিউ কত, পি কিউ টোটালটা হলো তোমার √2, টোটালটা √2। পিএস কত 1, পিএস কত 1। ঠিক আছে, পিএস কত 1, তাহলে এই পার্টটা কত আসবে √2 মাইনাস 1 হবে কিনা, হ্যাঁ দাদা √2 মাইনাস 1 হবে। কি বের করতে হবে, পিএস ইস টু কিউএস, পিএস মানে 1 আর কিউএস মানে দাদা √2 মাইনাস 1। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক। ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, কিন্তু নেটের সমস্যা না, সেটাই তো, ম্যারাথন ক্লাসও নিয়ে আসবো। দেখো উচ্চতার অনুপাত জানা আছে, উচ্চতার অনুপাত কত জানা আছে, 5:3। আর ব্যাসার্ধ অনুপাত কি জানা আছে, তো ব্যাসার্ধ অনুপাত 6:5। এবার দেখো শঙ্কুর শঙ্কুর আয়তনের ফর্মুলা কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার এগুলো তো ধ্রুবক, এগুলো দরকার নেই রেশিও জানার জন্য।
কার উপর ডিপেন্ড করবে? আর স্কোয়ার এবং এইচ এর উপরে। তাহলে তোমার দরকার আর স্কোয়ার, তোমার কি দরকার? আর স্কোয়ার দরকার, তোমার 36 আর স্কোয়ার এইচ বের করো আগে দাদা। আর স্কোয়ার এইচ বের করলাম, 36 গুণ 5 দাদা, 36 গুণ 5 আর 25 গুণ 3, কত হবে? 25 গুণ 3, তাই না? কাটাকাটি করতে পারো, কাটাকাটি করতে পারো। 5 দিয়ে কাট করলাম 5 বার, 3 দিয়ে কাট করলাম 12 বার, তাহলে কত আসবে? 12:5। 12:5, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে ডান। এই আর স্কোয়ার এইচ সেটাই কি হবে? আয়তনের সাথে সরল বেঁধে আছে। ওকে, হুম। একটি বাক্সের ভেতরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এত এত এত, মোট এত ঘন সেমি আয়তন বিশিষ্ট ঘনগুলোকে সাজাতে একই রকম কতগুলো বাক্স লাগবে? ঠিক আছে, তো দেখো একটি বাক্সের আয়তন কত হবে? 6 × 10 × 12। কতগুলো বাক্স আছে? সাপোজ এক্সটি আছে, তাহলে ইন্টু এক্স করে দিলাম। টোটাল আয়তন বের হলো, এই টোটাল আয়তন বলে দিয়েছে ওরা 2160। দাদা ওয়াচিং তো আসছেই না, এত কম ভিউ, তো বাড়াও তোমরা, শেয়ার করো, শেয়ার করো। ভালো ক্লাস যদি, ভালো যদি লেগে থাকে তো শেয়ার করো। এক্স মানে কি হবে? দেখো 36/12 মানে 3। ঠিক আছে, তোমরা শেয়ার করছো না, টিচার তো তাহলে ডিমোটিভেট হবেই, ক্লাসে আসছে স্টুডেন্ট নেই। ঠিক আছে, 25টি কোশ্চেন সলভ করলাম। শোনো, এখনই আমি টেলিগ্রাম চ্যানেলের নাম কি? দাদার একাডেমি। সকলে যুক্ত হয়ে যাবে, দাদার একাডেমিতে যুক্ত হয়ে যাবে, দাদার একাডেমি। ঠিক আছে, সেখানে আমি পিডিএফ শেয়ার করে দেবো, আর আগে অনেক শেয়ার করা হয়েছে। ঠিক আছে, সেখানে আমি পিডিএফ গুলো শেয়ার করে দেবো। ওকে, ঠিক আছে, এটা অবশ্যই যুক্ত হয়ে যাবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ারও করে দেবে প্লিজ, খুব দরকার এটা। আর লাইক অ্যান্ড কমেন্ট এই দুটো তো করবেই। ঠিক আছে, ওকে, চলো ম্যারাথন ক্লাস সব কিছু নিয়ে আসবো, একটু নেটের সমস্যাটা দূর হয়ে যাক। মোবাইলের ডেটা দিয়ে করছি, আজকে হয়তো কিছু কাট হয়ে গেছে কিছু পোর্শন। কালকের ভিডিওটা দেখেছিলাম যে 1 ঘন্টা 10 মিনিট বা 5 মিনিটের মতো হয়েছিল, সেটা দেখি কমে গেছে, তার মানে সেখান থেকেও কিছু কাট হয়েছে নেটওয়ার্কের জন্য। ওকে, তাহলে ভিডিওগুলো আমি রেকর্ডেড আপলোড করে দেবো। ঠিক আছে, ওকে, যাতে তোমাদের অসুবিধা না হয়। ওকে, তাহলে সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবে দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের দিন এতটুকুই। বাই, জয় হিন্দ, জয় ভারত।